কেটে নিয়ে নেবে। আবার মনে মনে কয় রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ঈমানগুলো পিছন দিক থেকে আঘাত করতে পারে, আবু বকরের পিছনে লাগবে। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবার ডাইনে চলে গেলাম, আমি আবার বামে চলে গেলাম। আমার সমস্ত শরীরটা আমি নিজে ক্ষতি হয়ে যাব, আমার গায়ে লেগে যাবে। আপনার বাগান শুনিবে আবু বকর জিন্দা থাকা পর্যন্ত, আবু বকর হায়াতে থাকা পর্যন্ত আপনার নূরে বাগান শুনিবে রাখতে দেব না। আপনার সাথে কেউ না, ইয়া রাসূলুল্লাহ যদি আপনার কিছু হয়ে যায় আমি সিদ্দিকে আকবর আল্লাহর কাছে কি জবাব দেব? হুজুর ওই জন্য আবু বকর একবার সামনে যায়, একবার পিছনে আসে, একবার ডাইনে যায়, একবার বামে যায়। হুজুর আমি নিজের জন্য না আপনার লেগে হুজুর আমি ছুটি জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সাহাবা হুজুরদের প্রেম আর আমাদের প্রেম এক করলে, মুজাদ্দিদুল জামানের প্রেম আর আমাদের প্রেম এক করলে, দুটো সম্পূর্ণ। আমরা যে রীতিনীতিতে জলসা করি, আমার মুজাদ্দিদুল জামান কি এই নীতিতে জলসা করেছিল? কথা বল। আমরা জলসা করি আর আমার মুজাদ্দিদুল জামানও জলসা করে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই বাগানটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আলেম সমাজের কাছে দিল। আর দেখবেন আমার মুজাদ্দিদুল জামানের আওলাদ না, কিন্তু আওলাদের বাইরে এই আমরা যারা সিলসিলা হয়ে যারা খিদমত করি, কিছু কিছু বক্তা দেখবেন হঠাৎ করে একটু মার্কেট পাওয়ার পরে, পরিচিত হওয়ার পরে আমার দাদা পীরের বাগান থেকে বাইরে অন্যদিকে চলে আসে। এগুলো কি জালিয়াত না? দুটো এগুলো নুন খেয়ে নুন হারামি, যেখানে খেলো সেই খালা ফুটো করে। এই সমস্ত আলেম ওলামা থেকে আমার মুজাদ্দিদুল জামানের বাগানটাকে আল্লাহ পাক হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহুম্মা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, তেরা সাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি নাই। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাত তেরা সাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। তোমার ওই নাম শুনে এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, এই মন তো আর মানে না, আঁকা দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাত তেরা সাই নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাপেরা, ওই জন্য যতক্ষণ আল্লাহ পাক করে রাখবেন আমি চেষ্টা করবো আমার আল্লাহ রাসূলের নিয়ে কিছু আলোচনা করা। কেন আমাদের সব থেকে বেশি দরকার আমাদের নবী। কেন আল্লাহ রাসূল নিজে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বললেন ততক্ষণ না পর্যন্ত তোমাদের ভিতরে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, কখন আমি নবী আমাকে যতক্ষণ না তার আব্বা মা, পিতা মাতা, গ্রামবাসী, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী, বাপ তার ছেলে, ছেলে তার বাপ, মোট কথা সব থেকে যদি আমি নবী আমাকে যদি বেশি ভালো না বাসতে পারলো ওই ব্যক্তিটি কামিল মুমিন হতে পারবে না। ওই জন্য জীবনের থেকে সব জায়গায় ওই নবী নবী করতে হবে। কেন আল্লাহ পাক আমার নবীর যে সম্মান দিবে, আমার আল্লাহ বললে সব জায়গায় নবীর নাম, তবে নামাজে আমার নবীকে সালাম দিবে। সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম না দিলে নামাজ তো আপনার হবে না। আপনি একটু পড়ে আমার নবীকে ওখানে সালামটা আপনাকে জানাতে হবে। রাসূলকে ওখানে সালাম না দিলে আপনার নামাজই হবে। ওই জন্য কবিতার ভাষায় লিখলেন নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমার হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমার হয় না। নামাজের ভিতরে কাউকে, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমার হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সব জায়গায় আমার নবী। কোথায় বাদ দেবেন আমার নবীকে? একটা জায়গা আমাকে দেখান যে মাওলানা অমুক জায়গায় নবীকে বাদ আছে। কোরআনের পাতায় পাতায় নবীর নাম। ও নবী ভাবনা, আপনি কোরআন পড়বে নবীর নাম, হাদিসেতে নবীর নাম, আলেমের মুখে মুখে নবীর নাম, শিল্পীর গজলেতে নবীর নাম, কবির কবিতায় নবীর নাম, বিভিন্ন জায়গায় নবীর নাম, হাদিসে নবীর নাম, আজানে নবীর নাম, নামাজে নবীর নাম। ও শুধু তাই নয়, আল্লাহ পাকে জান্নাতে গেটে গেটে নবীর নাম, জান্নাতের মেন গেটেতে আল্লাহ নবীর নামকে লেখা থাকবে। আল্লাহ নবী এত সুন্দর করে নাম লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমার হুজুরের নামটা জান্নাতে গেটে প্রথম সারিতে লিখে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ পাক বলে দিলে, এ কলম তুমি লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কলম এক এক বছর না এক এক বছর নয়, ও বেঈমানের আমার 400 বছর ধরে আল্লাহ নবীর নামটা লেখে, আল্লাহ নামের পাশে আমার আপনার নবীর নাম লেখে, আল্লাহ নামের পাশে আপনার আমার নবীর নাম লিখতে থাকে। শুধু তাই নয়, নবীর নামটা যখন লিখে দিল, নবীর আমার নামটা যখন লিখে দিল, ওই কলম জিজ্ঞাসা করে, ওই কলম বলতে থাকে, ওই কলম জিজ্ঞাসা করে, ও রব্বি আল্লাহ পাক, এটা এমন কার নাম, এটা এমন কার নাম আপনি খোলে লা শরীক, আপনার সাথে কারো তুলনা করা যায় না, আপনার সাথে কারো অংশীদার করা যায় না। আল্লাহ পাক জানিয়ে দিলে, এ কলম ওটা এমন একজন নাম, ওই নামকে যদি না বানাতাম, ওই নূরটাকে যদি না বানাতাম, আমি না জমিন বানাতাম, না জান্নাত বানাতাম, না আসমান বানাতাম, না চন্দ্র বানাতাম, না সূর্য বানাতাম। এ কলম
নাও, আমি কলম তোমাকে বলে দিলাম, ওই নামকে যদি না বানাতাম তোমাকেও বানাতাম না। জিজ্ঞাসা করে কি হলো উত্তর? কলম তুই বক্সের এই বীরটা কেটে হাল করে ভাসিয়ে না, সব বুকে হাত লাগছে। তুমি মুরব্বীদের হাত খারাপ, বীরটা কেটে দেয় কি করে ভাসিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে বলে আল্লাহুম্মা আমিন। বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমার যুবককে হেফাজত করে বলে আল্লাহুম্মা আমিন। ওই জন্য সব সময় নবী নবী করতে হবে। আমার রাসূল একজন সাহাবা ছিলেন হযরত খুবাইব। খুবাইব নাম থাকবে, কথা বলে প্রেমিকার নাম মনে থাকে, নাম মনে থাকবে। যদি বলা হয় যুবক ভাইরা আমার নবীর নামে একটা নাম শোনাও তো, যুবকরা বলতে পারবে। যদি বলা হয় যে নতুন নতুন কি গান রয়েছে বলো, ঠিক দু চার লাইন এমন ফোনে রিংটান থাকবে নতুন গান, সেটা ভাইরাল হয়ে যাবে। কিন্তু ওই যুবকটাকে যদি বলা হয় যে আমার নবীর নামে একটা লাইন একটা নাচ আমাকে শোনা পারবে, বলে আমার গজল বলে অভ্যেস, কিন্তু গান বলে তো ওটা হলো দিনটাকে মজবুত করে ধরে আমার নবী আগে, বাপ মা আগে না। এই মাহফিলটা যদি কেউ কায়েম না করে কোনো গুনাহ হবে? এক চুল গুনাহ হবে না। কিন্তু আযান শুনে যদি মসজিদে না যায়, কথা বলে এটা কি ফরজ সুন্নাত? শুনে এটা হলো নফল, এটা হলো মুস্তাহাব, ভালো কাজ, এটা ফরজ। যদি এক বছর ধরে না জলসা হলো না, এক বছর জলসা হলো না, গ্রামে গুনাহ হবে। কিন্তু আযান শুনে আমার যুবকরা ফজরের নামাজ মসজিদে কবে গিয়ে আদায় করে সে বলতে পারে। যা হয় মুসলিম ছেলে বয়স্ক মানুষ নিয়ে ঠিক মতো দাঁড়াতে পারে না, ঘুমের কষ্ট, বারবার কাশি শুরু হয়ে যায়, ওই কটাই ফজরে। আজ যুবকগুলো সব ঘুমাচ্ছে। যদি বলা হয় ফজরের নামাজ কবে আদায় করেছে বলতে পারবে? মনে হয় আমি লজ্জা দিলাম বললে নামাজ আমরা ফরজ বাদ দিয়ে আমরা নফল নিয়ে পড়ে থাকি, আমরা ফরজ বাদ দিয়ে সুন্নাত নিয়ে পড়ে থাকি। আগে ফরজটা মজবুত করে ধরে, না তো মাহফিলটা দিয়ে শুধু আলেম ওলামা পকেট গরম হবে আর লাস্টের তাবারু যদি মিলে তাদের পেটটা গরম হবে, এছাড়া আর কিছু হবে। কথা ঠিক না বল? এই কথাই ঠিক বলতে গেলে একটু কষ্ট, বুঝলেন না? এত টাকা খরচা করলাম কি হবে? আমরা এখানে এত টাকা খরচা করি, মিনিমামে মাইনেটা একটা মাহফিলে কম করে 1 থেকে 1.5 লাখ টাকা কম করে পড়ে, কিন্তু মসজিদটা ইমামটাকে ওই যে 5, 6, 10 ওই যে যুবকরা মুরব্বীরা যার পিছনে নামাজ পড়ছে তার দিকে আজ থেকে খেয়াল, সব বেকার হয়ে যাবে। গ্রামের মেন নেতাকে ঠিক রাখেন, তাকে আগে খুশি করে, গ্রামের ইমামকে সম্মান করে, বাইরে আলেম ওলামা, বাইরে পীরের ছেলে বলে আলেম ওলামা, এটা 1 ঘন্টার মেহমান, আমি চলে যাবো আর আসবো আসবো, নসিবে থাকলে আসবো, না তো আসবো, সবসময় আসবো। থাকতে গেলেই মসজিদের ইমাম। ওই জন্য আমার থেকে আপনার ইমামের সম্মান 100 অনেক বেশি। ধরে বলে সুবহানাল্লাহ। আমরা ইমামকে বাদ দিয়ে আমরা অন্য আলেম ওলামাকে যেরকম কদর করি, সম্মান করি, গ্রামের ইমামটাকে আমরা ওই সম্মান দিই না। যেখানে দোয়ার দরকার সেই জায়গায় থাকা, আর যেখানে দোয়ার দরকার ও সেই জায়গায় কি হবে? আমার মুজাদ্দিদুজ্জামান যেভাবে আমাদের শিখিয়ে গেলে সেই মোতাবেক আমরা চলছি। জন্য নবীর প্রেমটা বুকে রাখে। আল্লাহ রাসূলের একজন সাহাবা হযরত খুবাইব, নামটা মনে রাখেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। হুজুর সব সময় আমার নবী 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 করে আজীবনটা বেঈমানদের হাতে শহীদ হয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বললে কেমন করে শহীদ হয়ে শুনলে ঈমান যদি থাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসে। আল্লাহ নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুরব্বী বাবারা মেরা বোনেরা মহিলা গনেরা আল্লাহ নবী সাহাবা উসওয়ায়ে খুবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আজীবনটা কলমা যখন পড়লে রিসালাত যখন গ্রহণ করলে দিনে দাওয়াত যখন গ্রহণ করলে এইবার দিনগুলো হত্যা ধর্মহারাগুলো হযরতে খুবায়ে হুজুরকে আটকে দিয়েছে, একটা ঘরেতে বন্দী করে দিয়েছে আর এলান করে দিল, আপনি জানিয়ে দিল ও তুমি যদি তোমার মুহাম্মদকে ভুলে যাও, তোমার মুহাম্মদকে ভুলে যাও, আমি তোমাকে এখান থেকে মুক্তি করে দেব। হুজুর আমার জানিয়ে দিল, হুজুর আমার বলে দিল, আমার যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নিঃশ্বাসটা আমার জবান দিয়ে, আমার শরীর দিয়ে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যতক্ষণ নড়াচড়া করবে ততক্ষণ খুবাইবের মুখ দিয়ে আল্লাহ নবী তাকে মুছে দিতে পারবে না। সুবহানাল্লাহ। কি বললেন হুজুর? ততক্ষণ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, ততক্ষণ আমার নবীর নামটা আমার কাছ থেকে বুঝতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমানদার শুনে বলল, এত বড় মুখের কথা, এত বড় কথা বললে, এত বড় কথা, এটা মানা যায় না। হুজুরকে তখন তো জেলখানা ছিল, আটকাতে গেলে একজনের বাড়িতে এখানে সুবহানাল্লাহ বলবে কত বিশাল। হুজুরকে একটা ঘর বন্দি করে, আর ঘরটা বন্দি করে দিয়ে একটা অন্য গাছের গুড়ি দিয়ে এই ঘরের দরওয়াজাটা আটকে দিলেন, যাতে কি না হতো, যাতে হুজুর ওখান থেকে যেন বের না। বলে মহিলাদের মনে একটু দয়া হয়, দেখবেন আমার কিছু কিছু মায়েরা মহিলা অন্য মরা বাড়িতে গেলে, মৃত্যু বাড়িতে গেলে অন্যের কান্না থেকে নিজেদেরও চোখ দিয়ে পানি আসে, অথচ কিছুই হয় না, আত্মীয় না, চেনে না, জানে না, অন্যের আত্মীয় জায়ের সাথে গিয়েছে, জায়ের বাপের বাড়িতে গিয়েছে, মৃত্যু বাড়িতে গেল, কিছুই হয় না, চেনে না, জানে না, ওদের কান্না দেখে কিছু কিছু মহিলারাও কাঁদে, ওদের মনটা বটা নরম। সেই মহিলাটা দেখলে কি আবার ঘরের ভিতরে একটা যুবককে 4 দিন বন্দি করা হলো, কিছুই খাওয়া দাওয়া দেয়নি, কিভাবে বাঁচলো, বেঁচে আছে না মরে আছে, উনি দেখার জন্য একটা জায়গা হালকা করে আশা করে দেখলে হুজুর আমার ওখানে বসে জান্নাতি আঙুর খেতে দিয়েছে। সুবহানাল্লাহ। গাছ নেই, কিছু নেই, কি খেলো? ওই মহিলাটা বলে, আমার মেয়েটাকে আমি আজ পর্যন্ত আঙুর খাওয়াতে পারলাম না, এখন আঙুরের সময় না, এই যুবকটা আঙুর পেল কোথায়, কে দিল চুরি করে? মহিলা কাউকে বলল, মহিলা কাউকে বলল না, মহিলা কাউকে জানালো না। ও আমার মুরব্বি বাবারা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই ঘরেতে বন্দী আছে, এই ঘরেতে বন্দী আছে, যতদিন চলে যায় আল্লাহ নবী সাহাবা মুখে মুখে, আল্লাহ নবী সাহাবা শরীরটা আগে থেকে আরো সুন্দর, নতুন নতুন শরীর হতে লেগেছে। বলে যতদিন বন্দী থাকে, একদিন নয়, একদিন নয়, হাদিসের ভিতরে পাওয়া যায়, কিতাবের ভিতরে পাওয়া যায়, 4 মাস হুজুরকে বন্দী করে রেখে দিয়েছিল। এই মানটা পানি পর্যন্ত দিল না, একটা খাজুর পর্যন্ত দিল না। ওই ঘরের মহিলাটা জানিয়ে দিল, একটা যুবককে আটকে রাখা হলো, কিছু দেওয়া হয় না, আমি যে কিছু দেব, যদি দেখতে পায় আমাকে খবর করে দেবে, আমার যদি দেখতে পায় আমাকে কতল করে দেবে, কিছু দিতে পারলো না। ওই মহিলাটা যখন একটু মনেতে দয়া হয়, যখন মনেতে মায়া হয়, একটু ভাষা করে দেখে, একটু উকি মেরে দেখে, যখনই উকি মেরে তখনই দেখে বিভিন্ন রকম ফলমূল খেতে থাকে। আর বলে মহিলাটা অবাক হয়ে যায়, যখনই দেখে তখনই এক একটা ফলমূল তিনি খেতে থাকে। জোরে বলবেন কি বলেন? রিজির মালিক কে? যুবকরা আমরা অনেক সময় চিন্তা করি, বয়স হয়েছে, কি করব না করব, কি খাবো না খাবো, কি কাজ হবে না হবে, সামনে বিয়ে শাদী করতে হবে, খুব টেনশন। শোনে চালা একটা ছোট্ট পিপিড়িকা আমার আল্লাহ কেউ না খাইয়ে রাখে না। জোরে বলে
কেন? আমি একটু হালকা অন্য সাইডে চলে যাই। শোনে, আমার আল্লাহ পাক বান্দাকে বলে, বান্দা তুমি দেখছো আসমান যত না সুন্দর, চাঁদ যত না সুন্দর, সূর্য উঠছে নামছে, তারা জ্বলছে বন্ধ হচ্ছে, পৃথিবীতে বিভিন্ন গাছপালা এত সুন্দর, তবে বান্দা আমি আল্লাহ বললাম তুমি যত সুন্দর, দুনিয়ায় তোমার থেকে সুন্দর আর কিছু নাই। জোরে বল। ওই জন্য যুবকরা হাদিস আছে, কাউকে বেশি ভালোবাসতে যেও, বেশি ভালোবাসলে তার কাছ থেকে ধোঁকা পাবে। এটা আমার কথা না, হাদিসে। যাকে বেশি দাম দেবে তার কাছ থেকে তুমি কিন্তু দিলে আগা। ওই জন্য বর্তমান সময় যার সাথে সম্পর্ক রাখবেন একেবারে গায়ে গায়ে, একেবারে গায়ে গায়ে, একটু দূরত্ব বজায়, ছেলে হোক মেয়ে হোক বাড়ি হোক যেই হোক, সম্পর্ক একটু দূরে দূরে, বেশি কাছে যাবে। বেশি কাছে গেলে আপনার মনে কষ্ট ব্যথা বেদনা বললে ওই এক সময় আপনার নামে পিছনে বদনাম শুরু করবে। ভেবেলেন দুনিয়ায় একা এসেছেন, আবার একা না দরবারে হাজির হতে হবে। আমার জন্য আমার বাপ মাও আপন না, বাপ মার জন্য আমিও আপন না। যতদিন কচি বেঁচে থাকবে ততদিন আপন। দেখেন না কত বাপ রয়েছে, বাপ হয়ে ছেলের খাতিয়া দিলেন। খবর নেন আপনার গ্রামে আগে যে আগে মেম্বার ছিল না, মোড়ল থাকতো, গ্রামে বিচার করতো, 9কে 6 করতো, 6কে 9 করতো। ও যেটা বলতো হ্যাঁ হ্যাঁ, যেটা বলতো না না, সে কিন্তু খবর নেন কবরস্থানে শুয়ে রয়েছে, কোনো গল্প নেই। যার দাপটে সামনে জুতো পাই দিয়ে হাঁটতে পারতো না, যার উঠোনে যেতে পারতো না, যার জমিতে পা লাগাতে পারতো না, সে বেটা কিন্তু কবরস্থানে নীরবে শুয়ে রয়েছে, কোনো আওয়াজ। ওর কবরটা করে দেখেন, কাফন পাবে, ওর হাড় পর্যন্ত পাবে। দুনিয়া অনেকের দুনিয়া, কে আপন কেউ কারোর জন্য আপন না। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আপন। বাপের 4টে ছেলে থাকলে 2টো ছেলে যদি ভালো ইনকাম করে দেয়, একটা ছেলে যদি না দেয়, বাপ মা কিন্তু ওই 2টোকে টানবে, কে টানবে? কথা বল। কে আপন? সব ছেলে, বড় ছেলেটা এত কষ্ট করলো বাপের জন্য, আর যখন জমি জায়গা ভাগ হলো, ওই যে ছোট ছেলেটাকে ভাবিটা মানুষ করল, সব ছোট ছেলে বড় ছেলেটাকে তফাৎ করা হলো। আসুন আমরা কত সুন্দর কথা বলি, বিচার যখন হবে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ভাইরা, যদি বাপ মা খারাপ ব্যবহার করে তাই প্রতিবাদ করা যাবে না। বাপ মা যদি ভুল করে বলা যাবে না, বাপ মা যদি বেইনসাফি বিচার করে বলা যাবে না। এগুলো আমাদের ভিতরে ভুল। আমাদের মৌলভী সাহেব এই জায়গায় ওয়াজ করতে, বাবারা বাপ মার সাথে ভালো ব্যবহার করো। হুজুর, ওর বাপ মা তো ডুপ্লিসিটি করলো, বড়টার ফাঁকি দিল, ছোটটাকে বেশি দিল, ও বিচারটা কে করবে? আমার অন্যায় কষ্ট হয়, কষ্ট হবে কাদের? যে সমস্ত বাপেরা ডুপ্লিসিটি করেছে, যে সমস্ত বাপগুলো হকটা মেরেছে, ওরাই ডুপ্লিসিটি পাবে। হ্যাঁ, বড় ছেলেটাকে পিছনের জমি দিলে, ছোটটাকে সামনের রাস্তা দেখিয়ে দিলে, বিচার বাপ মাকে হবে, আল্লাহর দরবারে বিচার হবে। ওটাও আপনার রক্তের ছেলে, এটাও ছেলে, বিচার দুনিয়া থেকে সমান। আমরা বলি বাপ মার সাথে খারাপ ব্যবহার করা যায় না। বাপ মা যদি ভুল করে, বাপ মায়ের মুখের উপরে না, হাত দিয়ে নয়, আপনি মুখের উপরে বলে দেন এটা তোমার ভুল। বাপ মা তো কি হয়েছে, ভুল করলে মানা যাবে? শরিয়ত কি বলেছে? ভুল যে করেছে সেটা ভুল, অন্যায় যে করেছে সেটা অন্যায়। ন্যায়টাকে ন্যায় বলো, অন্যায়টাকে অন্যায় বলো। যে কথা বলছিলাম, আল্লাহ রাসূলের সাহাবাতে কি নাম বললাম? কি নাম বললাম? একসাথে বলেন কি না? হযরতে খুবাইব। হুজুর আমার বন্ধু, মক্কা বেদিনেরা, মক্কা বেঈমানেরা ওহা করে যেতে লেগেছে। 4টে বার এই যুবকটাকে ঘরেতে আটকানো হলো, এই যুবকটাকে বেঁধে রাখা হলো, কিছু দেওয়া হয় না। ওই ঘরের মহিলাটা যখনই উকি মেরে
মেরে দেখে একবার উকি মানে, আবার কিছুদিন পরে স্বামীকে লুকিয়ে ইমানদের লুকিয়ে 2 ঘন্টা ভাষা করে কান্না দিয়ে উকি মেরে দেখে ওই যুবকের বুকের ভিতর থেকে নূরানি রশ্মি বার হতে লেগেছে। আর জনে বলে আল্লাহ নবী কাবা দিকে তাকায়, আর মহিলাটা মনে মনে কয় এত জানি মায়াবী চেহারা, এত মায়াবী চেহারা, এত সুন্দর চেহারা, আগে থেকে যখন বন্দি করা ছিল তখন মুখটা যেন শুকনো ছিল, তখন চিন্তিত ছিল। এই যুবকটাকে আটকে দেওয়ার পরে যত দিন চলে যায়, এটা যেন রূপের বাহারটা কিভাবে জানি না, যত দিন যায় যত সময় চলে যায়, এই যুবকের রূপের বাহারটা আরো বেড়ে যেতে লেগেছে। আরো জনে বলে মহিলা মনে মনে অবাক হয়ে যায়। মহিলা ভাবতে লাগে, ওই মহিলাটা বলতে লাগে তার মেয়েকে বলে বলছি তুমি কি আঙুর খেতে থাকবে, তুমি কি কিছু খাবে? মা এখন তো আঙুর নাই, আমাদের এখানে খাজুরের বাগান রয়েছে, এখানে তো আঙুরের বাগান নাই। এই মহিলাটা ওই দরওয়াজার সামনে বলে বলছো তোমার ঘরের ভিতরে আমি দেখেছি তুমি আঙুর খেতে থাকো, আমি দেখেছি তুমি আঙুর খেতে থাকো। মহিলা বলে দিলে আমার মেয়েটাকে কি একটা আঙুর দেওয়া যাবে? আমার মেয়েটাকে কি তোমার ওই আঙুরটা তুমি খেতে দেবে? আল্লাহ নবী সাহাবা জানিয়ে দিলে, আল্লাহ নবী সাহাবা বলে দিলে ও তোমার মেয়েটাকে তোমার খুশিটাকে আমার কাছে পাঠিয়ে দাও, আমার কাছে পাঠিয়ে দাও। হুজুরকে যখন হুজুরের কাছে যখন পাঠানো হলো, হুজুর আমার কোলেতে বসিয়ে দিলে নিজের মেয়ের মতো একটু ভালোবাসা দিয়ে, নিজের মেয়ের মতো মায়া করে মহাব্বত করে গালে তুলে তুলে আগুনগুলো খাওয়াতে লেগেছে। বাইরে থেকে মহিলাটা ভাবে এটা অপরাধ নয়, এটা হলো নির্দোষ। তো সহ্য মায়া করে মনে হয় যেন এটা ওনারই মেয়ে, মনে হয় যেন এটা ওনারই মেয়ে। ওই মহিলাটি আনন্দে আনন্দে চোখ দিয়ে অজানে আনন্দের পানি পান হতে লেগেছে। আর জোরে বল ওই মহিলা চোখ দিয়ে আনন্দে পানি পান করলো। আহ ছেলেটা কত মায়াবী, আমার কুচিটাকে পাঠালাম, পারলে তো 2 আঙুল দিয়ে ছেড়ে দিত, কিন্তু দেখলাম কুচিটাকে দাপনার উপরে বসিয়ে মাথায় হাত বুলিয়ে নিজের মেয়ের মতো মা মা বলে আমার মেয়েকে চেনে না জানে না, ওই এটাও জানে। ছেলেটা তো মনে করতে পারত যে এরাই আমাকে বন্দি করে রাখলো আর ওর মেয়েকে আমি খাওয়াবো, ওটা মনে করতে পারত। ছেলেটা মনে করলো না, এটা হলো অন্য কিছু না, এটা হলো মুহাম্মাদের আদর্শে আদর্শ। জোরে বল। এত কষ্ট দেওয়ার পরে, এত আঘাত করার পরেও আমার নবী সাহাবা হুজুর আমার নবীকে ভুললো না। জোরে বলবে সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যদি গাড়ি দান করিয়ে যদি কিরাম বলতে জোর করে ধর্ম করা যায়? হ্যাঁ, যদি বলে বলতে তখন আমরা ফতোয়া দিয়ে দেব জান বাঁচানোর জন্য বলা যায় না। কথা বুঝি? আমরা বলবো জান বাঁচানোর জন্য। আমি তো মুখ থেকে বলেছি, অন্তর থেকে বলিনি। সাহাবা হুজুর তো আফাত, তুমি একবার বলো যে মুহাম্মদ মিথ্যা নবী নয়, তোমাকে ছেড়ে দেবো বলেছিল। আর আমরা কোথা থেকে সব নতুন নতুন ফতোয়া পেয়ে গেলাম। যদি আমরা কি ফতোয়া হুজুর কি হবে, রাস্তাঘাটে চলি আমাদেরকে বিভিন্ন জায়গায় আমার হেরস্তা করা হয়, এইভাবে দাঁড় করানো হয়। মুফতি সাহেব সুন্দর ফতোয়া দিল, তোমরা বলে দেবে, কি বলবে? মুখ থেকে বলে, অন্তর থেকে বলবে না। তাহলে সাহাবা হুজুররা কি করেছে? বলে তারাও তো পারলে মুখ থেকে বলবে। হুজুর আমার বলবে 4 মাস যখন হয়ে গেল, একটা ছেলেকে কয়েকদিন বন্দি মক্কা শরীফের ভিতরে সব জায়গায় ঢোল পিটিয়ে দিয়ে, কারা ঢোল পেটাবে? মনে বুঝতে পারেন না, মনে হয় হাওড়া জেলা মানে অল্প নাকি? আমার ভাষা বুঝতে পারছে, বসিরহাটের কথা একটু আলাদা লাগছে কথা, ঠিক আছে? তাহলে বলে হুজুর আমার তারা মক্কা শরীফের ভিতরে
তারা স্লোগান দিল, কি স্লোগান? যে অমুক সময় ওই খুবাইবকে শুলে চড়ানো হবে। আমার নবী সাহাবা হুজুরকে শুলের ভিতরে চড়ানো হবে। সাহাবা হুজুর তিনি বুঝতে পারলেন যে আমার হায়াতটা নেই, তবে যতক্ষণ আমার হায়াত থাকবে আমি আমার নবীকে ততক্ষণ পর্যন্ত ভুলব না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা কি করলে ও লোকে পায়ে হাত দিয়ে বিভিন্ন সেকল বেঁধে বিভিন্ন দড়ি বেঁধে হুজুরকে আনা হলো, আসামি রূপে আনা হলো, একটা জায়গায় দাঁড় করানো হলো, একটা স্টেজ করা হলো, উঁচু জায়গা করা হলো। মক্কা বেদিন গুলো, মক্কা ধর্মহারা গুলো, মক্কা বেঈমান গুলো, মক্কা কাফের গুলো, শুধু তাই নয়, তারা কি করলো? গোল করে দাঁড়িয়ে আছে, তামাশা দেখবে, গোল করে দাঁড়িয়ে আছে, ওরা মজা নেবে, গোল করে দাঁড়িয়ে আছে, কিভাবে শহীদ করা হবে ওইভাবে অপেক্ষায় রয়েছে। কখন ফাঁসিতে ঝুলানো হবে, কখন শুলের ভিতরে চড়ানো হবে। ও আমার সবাই গোল টেবিল করে, মক্কার মহিলাদের, বেদিনদের ঘরে, বেদিনদের ছেলেদের, মক্কা বেদিনদের জানিয়ে দিল অমুক সময় হাজির হয়ে গেল। সবাই সময় মতো চলে এলো ওই স্টেজের ভিতরে। হযরত খুবাইবকে হুজুরকে আমার স্টেজে আনা হলো, হুজুরকে স্টেজে আনা হলো। সবাই গোল করে দেখছে, আহ না জানি আমার নবী সাহাবা হুজুরের কত না কষ্ট হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা बुलबुल तोती परवाना, बुलबुल तोती परवाना, हर एक उसका दीवाना। बुलबुल तोती परवाना, हर एक उसका दीवाना। कन के चिश्ती मस्ताना, कौन जगोर का जाना। अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह, अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह। আমার যুবকেরা হুজুরকে ওই স্টেজের উপরে আনা, ওখান থেকে একটা বেঈমান তিনি আমার নবীকে নিয়ে আজে বাজে মন্তব্য করবে। শোনে, নবীর নামে যেখানে আজে বাজে মন্তব্য করা হবে, প্রয়োজন হলে যদি আমাদের হাতাটা গোটাতে হয় তাও আমরা রাজি না। রাজি না? হাতা গোটানো মানে বুঝতে পেরেছে? আমি সব ক্লিয়ার বললাম না। জ্ঞানী যারা বোঝে তারা শুধুই, যেখানে আমার নবীর নামে আজে বাজে মন্তব্য করা হবে, কুরুচিকার মন্তব্য করা হবে, প্রথম নাম্বার কথা হলো এইভাবে হাতাটা গোটাবো। আর হাতে শক্তি আনতে গেলে এইভাবে নিতে হবে, ফাইসার দিতে গেলে, ঘুষি দিতে গেলে এইভাবে হবে না। কতক্ষণ চলবে? সব মারলে তো জ্বালা করবে, দিতে হবে সব মুড়ির মতো কি ছড়াবে। 32 পাটি, কারণ আমার হুজুরকে নিয়ে বলে আমার নবীকে নিয়ে আজে বাজে মন্তব্য করলে জান চলে যাবে, তারপর আমাদের কাছে নবী আগে। জোরে বলে হযরত খুবাইব হুজুরের হাত পা সব কিছু বাঁধা, হাত পা সব। নিচে থেকে একজন বলল, কিরে তোর মুহাম্মদ এখনো এলো না? তুই যে নবীকে ভালোবাসবি 4টে মাস হয়ে গেল, তোর নবী খবর পেল না? তোর নবী জানলো না?
এই নবীকে ভালোবাসলি, তোর নবীর কি দাম আছে? বলেন এই কথা বললে নাউজুবিল্লাহ সাহাবাদের সহ্য হবে? হবে? হুজুর আমার কিছুই করতে পারে না, হাত বাঁধা পাও বাঁধা, না মারতে পারবে না, কিছু বলতে পারবে, জবানে এখান থেকে কাপড় দিয়ে বেঁধে রেখেছে, বলতে পারবে না, যে জবানটা বন্ধ, চিনলে কতক্ষণ? হুজুর আমার কিছুক্ষণ কি করলে মুখটাকে বন্ধ রাখলেন, ধরে না হাদিসের ভিতরে পাওয়া যায় 1 থেকে 2 মিনিট অপেক্ষা দাঁড়িয়ে হুজুর আমার কিছুক্ষণ গালের ভিতরে থুতু তৈরি করলেন, সুবহানাল্লাহ বলবেন? হুজুর গালের ভিতরে থুতুর ফেনা তৈরি করলে ওই থুতুর ফেনা করে হুজুর আমার ওখান থেকে টার্গেট করে যে আমার হুজুরকে নিয়ে আজে বাজে মন্তব্য করছিল, আমার নবীকে নিয়ে আজে বাজে কথা বলছিল, হুজুর আমার তানার গালের থুতুটা ওই বেঈমানটার মুখে দিয়েছিল, জোরে বলে ছিল হাত বাঁধা পা বাঁধা, হুজুরের মাথায় কি আমার নবীকে নিয়ে বলে থুতু মার রে, হুজুর আমার গালের থুতুটা নিয়ে ওর মুখে দিয়েছিল, জোরে বলবেন? তাহলে আমাদের হাত পা সব খোলা আছে না নেই? তাহলে কি করতে হবে আপনারা বুঝিয়ে বললাম না, তো বললে বলবে দেখো সোরা সব জেহাদি নাম তো হয়ে গেছে, আমাদের নাম এমনিতে জেহাদি নাম হয়ে গেছে খুব জায়গা। তার থেকে সবচেয়ে বেশি সমস্যায় পড়ি আমরা, আপনারা তো অসম্ভব বাড়ি চলে যাবে, ছুটতে হবে তো রাস্তা, আমাকে আটকালে কি বলবো, আপনাকে পাবো দেখো কত আলেম ওলামা দেখলাম, সব দিনের জন্য আমাদের ক্যানিং পূর্বে একটা আলেম অসুস্থে বাড়ি ফিরছিল, তাকে বন্দুক ধরে গুলি করে মেরেছিল। আল্লাহ ভাই মরণটা জান্নাতি হিসেবে মরণ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সব থেকে বেশি টার্গেট আমাদের কথা বুঝলে, সব থেকে বেশি টার্গেট আলেম ওলামা বক্তা সমাজের প্রতি, কেন এরাই তো মানুষের মাথায় বুদ্ধিটা দিয়ে দেয়, ঠিক না? গা গরম তো এরাই, নবীর মহব্বত তো এখান থেকেই পয়দা। কিন্তু যুবকরা এখান থেকে উঠে যাবেন, ভালোবাসা কমে যাবে না তো? আরে আমার কথা ছেড়ে আমি খারাপ, আমাকে বাদ দিয়ে দেয়, আমার নবীকে বাদ দিতে পারবে? হযরতে খুবাইব হুজুরকে ওখানে দাঁড় করানো, আল্লাহ নবী সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ও মুরব্বি বান্দরেরা, এরা বোনেরা মহিলা বোনেরা, হুজুরকে জানিয়ে দিলে, হুজুরকে বলে দিলে এখনো সময় রয়েছে, তুমি দিনটা ভুলে যাও, তোমাকে ছাড়তে হবে। ও ভাইজানের আমার, একটা গাছে বাঁধা হলো, পিছনে বাঁশেতে বাঁধা হলো, হুজুরের শরীরটা বেঁধে দিল। ও ভাইজানের আমার, তার আগে বলতে লাগলো, আগে জানিয়ে দিল, তোমার জীবনে সে শিক্ষাটা বলো, তোমার জীবনে সে চাওয়াটা বলো, তোমার জীবনে সে আশাটা বলো। হুজুর আমরা জানিয়ে দিলে, আমরা তো নামাজ থেকে দূরে থাকি, আমরা তো মসজিদের থেকে দূরে থাকি, আজান হচ্ছে মসজিদে, মসজিদের আমরা এরিয়া ভিতরে আছি, আমরা বাজারে আছি, দোকানেতে আছি, আজান হয়ে গেল, মসজিদে গেলাম না। হুজুর আমরা জানিয়ে দিলে, হুজুর আমরা বলে দিলে, হে বান্দা বেদিনে ধরে না, আমি খুবাই, আমি কিছু খেতে চাই না, ততদিন আমার ঘরেতে আটকে রেখেছে, ততদিন আমার আল্লাহ পাক, ততদিন আমার আল্লাহ পাক জান্নাতি মেহমানদারি করিয়েছিল। শুধু তাই নয়, আমার আবার বললে, আমার আবার জানিয়ে দিলে, আমার জীবনে শেষ একটা ইচ্ছা আছে, আমার দূরে নামাজ আদায় করতে দেবে। আমার একটা চাওয়া, আমার কি একটু সময় দেওয়া যাবে? আমি 2 রাকাত নামাজ আদায় করব, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমার নামাজে দাঁড়ালেন, হুজুর আমার নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, ও ভাইরে আমার মৃত্যুর সময় ঘনিয়ে মানুষের বিভিন্ন টেনশন হয়, কাঁদো কাঁদো ভাব এসে যায়, দিয়ে টপ 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 করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে,
কিন্তু হুজুর আমার কাঁদেন না, হুজুর আমার কি করলেন? ও মুরুব্বি বাবারা, হুজুর আমার যতক্ষণ আরো যখন হুজুরের মৃত্যুর সময় চলে এলো, হুজুরের শহীদ হওয়ার সময়টা চলে এলো, হুজুর আমার কি করলে? যত সময়টা শেষ হয়ে যায় হুজুরের মুখ দিয়ে আরো নূরানি হাসি ফুটতে লাগে। আরো যত সময়টা কাছে চলে যায় হুজুরের মুখ দিয়ে জানো আরো হাসিটা ফুটে, জোরে বলবেন। একটা মানুষকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া হবে, আর যারা সরাচ্ছে যদি একটু কান্নাকাটি করে তাহলে তো মজা পাবে, যে ভয় করলো আমাদের দাপটটা মেনে নিল, কিন্তু কি করলে? যত সময় আসে হুজুর আমার মুখকে মুখকে হাসে, যত সময় চলে যায় হুজুর যেন আনন্দ করছে। মানুষের বিয়ে হলে কেমন আনন্দ করে, আরো যদি করছিলাম মনের মানুষকে বড় আনন্দের কিছু হতে পারে? হ্যাঁ, বাপ মা মেনে নিয়েছো, খুশি গো, বোনটা বলে রাজি করালো। হুজুর আমার যেন যেদিন বিয়ে হলে মানুষ যত না খুশি হয় নতুন বিবিকে পেয়ে, আর যত সময়টা দিনগার দিন চলে যাচ্ছে আর সময় বাকি নেই, হুজুরের আনন্দ যেন ধরে রাখা যায় না, জুড়ে বল। হুজুর আমার কি করলেন? বেঈমান গুলো দেখছে একে দুনিয়া থেকে সরিয়ে দেবো, একে দুনিয়া থেকে রাখবো নে, আরে এত হাসি করছো না, রেগে চলে যাচ্ছে। যে ছেলেটা মারা যাবে, মক্কার বেদুনরা বেঈমানরা মহিলারা বলছে দেখেছো কোনো লজ্জা নেই, ও তো আর কিছুদিন পরে মারা যাবে, জাহানের ভয় নেই, কান্না নেই, বাড়ির কথা চিন্তা নেই, বলে আছে বাড়ি যাবো, একে দেখবো, মাকে দেখবো, ও ধর্মটা আগে হয়ে গেল। বলে আমাদের পিছিয়ে যাচ্ছে কেন ভাইরা? কথা বলে আমাদের পিছিয়ে যাচ্ছে কেন? শুধু মিলাদ মাহফিল দিয়ে নবী আনা যায় না, নবী আনতে গেলে মসজিদে যেতে হবে, কথা ঠিক না ভুল? এখানে খানিকটা আসতে হলো যে শুধু আমরা ডেট দিয়ে যাই, রমজান মাস থেকে নামাজ পড়বো, রমজান মাসে মসজিদে জায়গা দেওয়া যায়, মাগরিব বলেন, আসর বলেন, ফজর বলেন, রমজান চলে গেল, যুবকরা মসজিদ থেকে চলে গেল, ওই যে কটা পরিবার 20 জন বলেন 30 জন বলে ওই ওরাই। অনেকে আবার নিয়ত করে যেদিন মেয়ে বিয়ে হবে ওইদিন নামাজ পড়ো, মেয়েটা বিয়ে হয়ে যাক, দাড়িটা পাক হবে না, আস্তে আস্তে হবে। এই নামাজের বেলা কিভাবে বলেন আস্তে আস্তে হবে? সাহাবা হুজুরা এই নামাজটাকে আমাদের হাতে তুলে দিয়েছেন, নিজেদের জীবনটাকে শহীদ করে দিয়ে, ঠিক না ভুল বলে? আর আমরা কি করছি? শুধু মুরব্বীগুলো নামাজ পড়ছে, গ্রামের চাচাগুলো নামাজ পড়ছে, সব চাচা না, সব দাড়িওয়ালা না, কিছু দাড়িওয়ালা দাড়ি রেখে আবার জায়গায় বসে বিড়িও, কথা বুঝবে, দাড়ি রেখে বিড়িও খাচ্ছে। এদিকে নবীর সুন্নাত, দাড়ি রাখলে যদি নবীর সুন্নাত হতো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কত বড় দাড়ি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় দাড়ি ছিল। রবীন্দ্রনাথ হিন্দু না মুসলিম? হিন্দু। হ্যাঁ, তিনি দাঁড়িয়ে রেখেছিল, কোনো অসুবিধা হয়নি। এখন আমরা রাখছি, অনেকে কি কথা বলে, অসুবিধা হচ্ছে। তোদের গোড়া কবিরা তো দাঁড়ি কাটলো নেই, আর আমরা রাখলাম বলে তোদের কলিজা জলে, বলে কি হাফসা টপসা রেখে দিয়েছে, ডাক্তারি মত জানবে। বলা হচ্ছে ডাক্তার বলছে, সায়েন্স বলছে, সারা দাড়িকে যত্ন সহকারে রেখে দিল, এদেরকে আল্লাহ পাক যৌবনে আল্লাহ পাক ভরপুর ঢেলে দিল। সুবহানাল্লাহ। কাটলে ক্ষতি, রাখলে লাভ, কাটলে ক্ষতি, রাখলে। বড় বড় বৈজ্ঞানিককে দেখবেন এই বড় বড় দাড়ি হয়ে গেল, তারা কাটার সময় পায় না, সব পেরে এই জন্য কাটলো না, নিজেকে স্ট্রং রাখার। দাঁড়িয়ে রাখলে নাকি চাঁদা চাষা লাগা। আবার এখন দাঁড়িয়ে যাচ্ছে এদিক দুদিক কেটে, এদিকটা ছোট করে এই জায়গায়, ওটা সুন্নত হবে, সুন্নত হবে, ওটা ইবলিশানা দাড়ি, কি আমি বলে ইবলিশানা দাড়ি, ইবলিশ মুবারক দাড়ি হবে, সুন্নাত মুবারক হবে, ইবলিশ মুবারক দাড়ি হবে। এদিকে সব কেটে দিলে, আর এই জায়গাটা সামান্য একটুকুনি এখান থেকে রেখে দিলে, ওটা ইবলিশ মার্কা, ওটা সুন্নাত নয়। যুবকরা আস্তে আস্তে
এই অল্প অল্প পিন পিন হতে 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 একবার একমুষ্টি হয়ে যায়। আমরা পারি না এটা ছোট করতে, নাকি হুজুর বলে দাঁড়িয়ে আছে। হুজুরা মাথায় টুপি পরবে, হুজুরা গোল জামা পরবে, হুজুরা দাঁড়িয়ে রাখবে, হুজুরা নামাজ পড়বে। আপনাদের নামাজ পড়া আছে সামনে, নাকি শুধু মুসলিম আমি নামাজ পড়বে আর বাকিগুলোর জন্য নামাজ ছাড়? কে বলেছে? শরিয়াতে আইন, পৃথিবী না, সবার জন্য। একটা মুসিদ ছেলে যদি শিক্ষা অর্জন করে, একটা মুসিদ ছেলে যদি আলেম হয়, তারও যোগ্যতা আছে ওই ইমামের জায়গাটা দখল করা। কেন? এটা শিখে গিয়েছে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আমার নবী বললে সাহাবারা এই শরিয়াত তুলে দিলাম, ইসলাম তুলে দিলাম, দ্বীন তুলে দিলাম, তবে আইনটা সবার জন্য সমান। জোরে বলে তোমরা ইসলামটাকে নিয়ে অন্য ধর্মের সাথে তুলনা করবে না, যে অমুকের ছেলে অমুকি হবে, অমুকি জায়গায় বসবে, অমুকি গদিতে বসবে। এটা আমার আল্লাহ পাকের বিধান। যার যোগ্যতা থাকবে, যার ভিতরে আল্লাহওয়ালা থাকবে, খোদা বিরুদ্ধে থাকবে, আমি নবী আমার সুন্নাত থাকবে, তাকে টেনে এনে ওই মিম্বারে দাঁড় করিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই জন্য আমাদের কাছে সবাই সমান, কারোর জন্য আইন এদিকে দিক নেই। আপনার জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার জন্য 5 ওয়াক্ত ফরজ, নাকি আমার জন্য 5 ওয়াক্ত, আপনার জন্য 3 ওয়াক্ত। যেমন একটা হাদিস বার করা আছে হুজুর, সাধারণ মানুষদের জন্য 3 ওয়াক্ত আছে, শুধু জুম্মা আছে। বলে হুজুর আমরা কাজে কামে থাকি, আমাদের জন্য শুধু জুম্মার নামাজ। তারপরে হুজুর শুধু জুম্মা না, জুম্মার ফরজটা পিছনে গুলো আছে। হুজুর পিছনগুলো কবে থেকে? সেদিন আমাদের মসজিদে বলবে ইমাম সাহেব ফরজ নামাজের পরে বলে মুসল্লিগণ বসে যাবে, বাকি নামাজ বা দোয়া খায়রের পরে একটু মেহমানদারি ব্যবস্থা আছে। অমুক একটু বিরিয়ানি করলো, ছেলে হলো, কচি হলো, ওই দিন আর কেউ বাড়ি কথা ভুলবো না, ঠিক বললাম? তাহলে কি জন্য নামাজ পড়লো? বিরিয়ানি লেগে পড়লো না আল্লাহ রাসূলের জন্য? তাহলে ওটা কি মুসল্লি? বিরিয়ানিওয়ালা মুসল্লি। এখন আপনার মাহফিলে কেউ আসুক চায় না আসুক, নাজবাতটা যে কিয়াম করবে তখন আবার বলবে আমার কচিটা পাই। ওই মহিলাদের দিকে নিয়ে যাবে, যে কচিটা এখনো মায়ের দুধ খায়, ওই মাটা বলবে আমার কচি দেবে না। কথা ঠিক না ভুল বলবে? তাহলে যে বিরিয়ানি খেতে পারলো না, ভাত খেতে পারবে না, তাওয়ারু খেতে পারবে না, তার জন্য নেওয়া জায়েজ হবে? অত আমি দিয়েছি জায়েজ হবে? লুঙ্গির তলায় 1 প্যাকেট, উপরে 1 প্যাকেট। হ্যাঁ, শীতের সময় হাজিরাওয়াল মুড়ির 1 প্যাকেট রেখে তারপরে খাবার হাত আমি এখনো পেলাম না, ও যে এখানে বসে হকটা নষ্ট করলো, ওর খাওয়াটা হারাম হবে? এরকম মন মানসিকতা নিয়েও এমনও মাথায় টুপি দিলে আল্লাহ হওয়া যায় না। তাই যদি হতো আমাদের ঘরের কি বলবেন না, সঠে বললাম বুঝে নেন, টুপি বললে যদি আল্লাহওয়ালা হওয়া যেত, আমাদের ঘরের মাওলানা টুপি খুলে দিয়েছে, বুঝলেন? টুপি আমাদের ঘরের মাওলানা টুপি চেঞ্জ করে দিয়েছে, দেখেছেন আপনারা? ওই নাম বললাম না, ইমানটা মজবুত করে। ভাই নূহ নবীর বেটা কেনানের ঠিকানা কোথায়? নূহ নবীর বেটা কেনান কোথায়? সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, ঢুকতে পেরেছিল। নমরুদ খোদাই দাবি করেছিল, লাভ হয়েছিল। ফিরাউন নিজেকে খোদাই দাবি করেছিল, ওর লাশের দিকে পিঁপড়ে পর্যন্ত ঘৃণা করে। ঠিক না বেশি? তুমি আমি তো সাদা আলেম ওলামা, সামান্য দুনিয়ার সম্পদ পেয়ে, সামান্য দুনিয়ার জায়গা পেয়ে আমার নবীর সুন্নাতটা পরিবর্তন হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। আরে ভাই ভুল করলে সে যেই হোক ওটা ভুল। ভাববেন না এই দাড়ি টুপি থাকলে, জুব্বা থাকলে ওটা আল্লাহওয়ালা। ভাই আমার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা আপনার সন্দেহ হতে পারে, কিন্তু আপনার ইমামটা বাকায়দা 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। ঠিক না ভুল? বক্তা 5 ওয়াক্ত নামাজ
আদায় নাও করতে পারে। গাড়িটা আসছে মাগরিবের সময় হয়েছে, ওই মেন রোডে কোথায় দাঁড়াবে, হঠাৎ করে গাড়ি দাঁড় করে অন্য গাড়ি শার্ট করে চলে গেল। বক্তা নামাজ পড়লো, কি হলো, ফতোয়া কি আমি হলাম মুসাফির, কত কিলোমিটার হলো, তাহলে হুজুর 35 হয়ে গেছে, আমরা কি হলাম, আমরা কি মেহমান হয়ে গেলাম, আমাদের নামাজটা মাফ হয়ে গেল, এসে 2 রাকাত গোপাল করে ছেড়ে দেবে। কিন্তু আপনার ইমাম 2 রাকাত পড়বে নাকি 4 রাকাতই পড়বে? দামটা কার বেশি? তাহলে আপনি বলেন ভাই, নিজে বক্তা হলে, নিজে ওয়াজ করলে, নিজের ব্যবসায় নিজে কি ধরালে, ফাটল ধরালে না ভাই। আমার যেটা সঠিক সেটা বলার দরকার আছে না? না ধরে বলে বিচার সবার হবে। তাই যদি হতো আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মা জান ফাতেমার কবরে আবু জার কেফারি হুজুর বলেছিল, কবর একটু সাবধানে, অনেক কিছু বলেছিল, অনেক কিছু করে বুঝিয়েছিল। কবর কেন? তোমার ভিতরে আজকে খাতুনে জান্নাতকে রাখা হবে। কবর একটু খারাপ আচরণ করবে, কবর থেকে কোনো আওয়াজ হয়, আবার বলছে কবর, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কবরের দিকে ফিরে বলছে, কবর তোমার ভিতরে হাসান হুসাইনের আম্মাকে রাখা হবে, খারাপ ব্যবহার করবে। কবর উত্তর দিল না, আবার বলে, কবর তোমার ভিতরে শেখুনা আলীকে রাখা হবে, আলীর বিবিকে রাখা হবে, কবর খারাপ আচরণ করবে না। কবর লাস্টে আবু জার হুজুর অবাক হয়ে গেল, এত কিছু বলার পরে কবর উত্তর দিল না, কবর কিছু বলল না। তখন বললেন, কবর তুমি চুপচাপ আছো, উত্তর দিচ্ছ না, ওই তোমার ভিতরে আখির নবী মেয়েকে রাখা হবে। তখন কবর উত্তরে বলল, কাকে রাখবে না রাখবে বলতে পারবো না, আবু জার আমাকে জ্ঞান দিও না, আমার যে দায়িত্ব আছে আমি ওটা গ্রহণ করব, আমার যে কর্তব্য আছে সেটা পালন করব। আমল ভালো হলে ব্যবহার ভালো করব, আমল খারাপ হলে যে দায়িত্ব আছে আমার ব্যবহার খারাপ শুরু হয়ে যাবে। কাকে বলে? জান্নাতি নারী, সমস্ত মহিলাদের লিডার, মা বোনদের সর্দারিনী আম্মা জান ফাতেমার ক্ষেত্রে যদি এই বলতে পারে, আর পীরের বেটা বলে, সৈয়দের বেটা বলে, মোল্লার বেটা বলে, গৌসের বেটা বলে, মন্ডলের বেটা বলে, মেম্বারের বেটা বলে, প্রধানের বেটা বলে, ওদেরকে ছেড়ে দেবে? ছাড়বে না? এটা আওয়াজ ভয় লাগছে নাকি? আমি নেতার কথা বললাম, পার্টির কথা বলছি না, নবীর কথা বলছি, আওয়াজ দিয়ে বলে, তাহলে ভয় ফেলে বলে। নবীর কন্যার ক্ষেত্রে যদি এই উত্তর দেয়, আর আপনি পীরের ছেলে বলেন, সৈয়দের ছেলে বলেন, এদেরকে বলবে আমার দাদা হুজুর আওলাদ চলে যাও, জান্নাত চলে যাও, বলবে? বলবে না। কোন নবী সুন্নাত বলেন? কথা বলা, কোন নবী সুন্নাত? আমার নবী যেভাবে গোল টুপি পরে গিয়েছে, ওইভাবে বেদিনদের টুপি পরে ওটা সুন্নাত আদায় হবে। বেদিনদের ক্যাপ টুপিতে সেজদা জানতে হয় কি দেখি, যদি সেজদা দিতে পারে তাহলে বলবে হ্যাঁ ওই টুপি পরাটা জায়েজ আছে। খ্রিস্টানদের আখলাক, বেদিনদের আখলাক আল্লাহ করে নাউযুবিল্লাহ আমাদের ঘরে ঢুকে দিয়েছে, আমাদের ঘরে না, আমাদের ঘরে জোর করে চাপ দিয়ে লোক দেখিয়ে আমাদের ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ, জোরে নাউযুবিল্লাহ বলি। আল্লাহ পাক সকলকে বাঁচাতে যে কথা বলছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে স্টেজের ভিতরে যখন ডাকলেন, আল্লাহ নবী সাহাবা, ও যুবকেরা, মেরা বোনেরা, মহিলা বোনেরা, নবী সাহাবা হযরতে খুবাইব হুজুরকে আমরা এই ঘরের ভিতর থেকে যখন বার করলেন, হুজুরকে যখন বার করা হলো, হুজুরকে স্টেজে রাখা হলো, বিধিগুলো বললো, ও বাবা খুবাইব তুমি নামাজ পড়বে, আদায় করে নাও। নামাজ আদায় করলে, অতি দ্রুত নামাজ আদায় করলে, বলে দিল, জানিয়ে দিল,
সবাই এমন কেন করলে বাবা? তুমি এত তাড়াতাড়ি শেষ করলে কেন বাবা? এত লেট করলে না কেন বলো? তোমার তো হাতে সময় নেই, মৃত্যুর ঘন্টা বেজে গেল, মৃত্যুর সময় হয়ে গেল। হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, আজকে যদি আমি সময় নামাজটা যদি লম্বা করে, আমি যদি সুরক্ষিরাতটা যদি একটু লম্বা করে দেই, সুরক্ষিরাতটা যদি আমি যদি বানিয়ে দেই, সময়টা যদি বেড়ে যায়, তোমাদের ভিতরে আলোচনা চলবে, তোমাদের ভিতরে পরামর্শ চলতে থাকবে। আল্লাহ নবী সাহাবানে এরা মৃত্যুর ভয় করে, এরা মরণের ভয় করে। আমি যদি নামাজটা লম্বা করে দেই, তোমরা বেঁধে, তোমরা বেঈমান, তোমরা হলে মুনাফিক, তোমরা হলে কাফের, তোমরা হলে আল্লাহ পাকে জাহান্নামীদের খোরাক হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে, জাহান্নামের জন্তু হয়ে থাকবে। আজকে যদি আমি সবাই আমাকে লম্বা করি, তোমরা যেমন আমাকে জিজ্ঞাসা করলে, আমাকে জানিয়ে দিলে, আমাকে বলে দিলে, ও আমার এত তাড়াতাড়ি শেষ করলে কেন? আমি যদি নামাজটাকে দ্রুত লম্বা করতাম, এই তোমরা আবার আমাকে বলতে, তোমরা আমাকে জানিয়ে দিতে, আমাকে বলে দিতে, মৃত্যুর ভয় করতে। এটা থেকে প্রমাণ হয়ে গেল আমি মৃত্যুর জন্য প্রস্তুতি আছি। আমার নবীর সাহাবারা, আমার নবীর সৈনিকেরা, আমার নবীর সেনারা আল্লাহ নবীকে ভালোবাসে। এরা মৃত্যুকে এক চুল পরিমাণ কোন রকম ভয় করে না। আরো জোরে বলে, আমি যদি নামাজটা যদি একটু বাড়িয়ে দিতাম, এই তোমরা বলবে ও মৃত্যুর ভয়েও নামাজটা পড়ে যায়। ওই জন্য আমার জীবনে আজকে ছোট্ট করে নামাজটা পড়লাম। ওখানে নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া, আল্লাহ পাক আমার সালামটা আপনার হাবিবের দরবারে, আমার সালামটা কিভাবে পৌঁছে দেবেন মাওলা আপনি ভালো জানেন। জোরে বলে মহান নবী মদিনা শরীফে বসে বসে আল্লাহ রাসূল অজানে জোরে কাঁদছেন। আমার নবী সালামের উত্তর দিচ্ছে, সাহাবা সব বসা, নবী আমার সালামের উত্তর দিচ্ছে আর বলছে, আল্লাহর দরবারে আমার একটা কলিজা, আল্লাহর দরবারে আমার একটা কলিজা ছিল সাহাবা, আমার সবাইকে আমি দেখছি, আমি নবী দেখছি আমার সবাইকে তারা আজকে এভাবে শহীদ করে দেবে। আল্লাহর রাসূলের সাহাবা হুজুরকে স্টেজের উপরে দাঁড় করিয়ে ওই যে টিকটা হুজুরের মুখে মারল। আল্লাহর নবী সাহাবা হুজুরকে তীরটা মাথার বন্ধক দিয়ে আমার নবী সাহাবা হুজুরকে এতটা কষ্ট দিল, আমার নবী সাহাবা হুজুরকে বুকখানি যেন ছিঁড়ে দিল। আমার নবী সাহাবা হুজুরকে আমরা যেমন বাজারে যেমন বস্তু কিনতে যাই, বিভিন্ন যখন হালাল পশুগুলো সেইভাবে আমাদের কেছানো হয়, নবী সাহাবা হুজুরকে সেইভাবে গোস্তগুলো নবী সাহাবা হুজুর শরীর মোবারক দিয়ে সেইভাবে হুজুরের সাহাবা হুজুরকে শরীর দিয়ে গোস্তগুলো টুকরো টুকরো করে আমার নবী সাহাবা হুজুরকে শরীর দিয়ে টপ টপ করে হুজুরের চোখ দিয়ে পানি পড়ে। জানে তারা মানল না, একজন সাহাবা হুজুরকে কি করলে কান ধরে ধরে হুজুরের হাত পর্যন্ত কেটে দিয়ে অপরজন সাহাবা আমার কেটে খেতে বললে, ও বেঈমান বেদিনে চলে, তোমরা আমাকে কষ্ট দিতে পারো, আমার জীবন থেকে আমার আকা মাওলার মহাব্বত এক চুল পরিমাণ কম করতে পারবে না। আবার হুজুরকে দেখে হুজুরের আর একটা হাত কেটে দেওয়া হলো। টিকটিকির লেজ কাটলে যেমন লাফালাফি করে, হুজুরের হাত মোবারক ওখানে হুজুরের হাত ওখানে বসে লাফালাফি করে, হুজুরের হাত ওখানে বসে ছটফট করে। আল্লাহর নবী সাহাবা হুজুরকে আমার বুকের কলিজাটা ওখান থেকে টেনে টেনে বার করা হলো। আমার নবী সাহাবা হুজুর একবার আল্লাহু আকবার বলে হুজুরের শরীরটা, হুজুরের রূহ মুবারকটা আমার আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছে। জোরে জোরে বললেন না নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا নবীর ভালোবাসা আমাদের ভিতরে আসবে তো। সব থেকে আমার হুজুরের ভালোবাসা আমাদের কাছে আগে রাখা। নবী ছাড়া আমাদের কেউ, নবী ছাড়া আমাদের আপন কেউ নেই। দুনিয়া আমাদের জন্য মুরব্বীরা বাপেরা সবাই পর, আমার নবী ছাড়া আমাদেরকে আপন নেই। ওই জন্য দেখবেন আমরা নবীকে যখন একটু এখানে দাঁড়িয়ে যখন আমার নবীকে সালাম দেই, এই আমাদেরকে এক শ্রেণীর আলেম ওলামা অন্য মতে আমাদেরকে বেদাতি বলে, কি বলে না বলে, নবীরা করেনি, সাহাবারা করেনি, তোমরা করছো কেন? ভাই আমার একটা কথা আমি আপনাদের বলি, যখন মনে কষ্ট লাগবে, ব্যথা লাগবে, বেদনা লাগবে, একটু আল্লাহর কাছে জমা দিয়ে দেয়। আমরা নবীকে বলবো, কাকে বলবো বলেন? আমরা নবীকে নালিশ করবো তো। হুজুর যেদিন আমাদেরকে ময়দানে যেদিন আমার নবী বলবে, এই উম্মতেরা তো এদিকে আয় না রে, সবাই ফিরিয়ে দেবে, আদম নবী ফিরিয়ে দেবে, ঈসা নবী ফিরিয়ে দেবে, নূহ নবী ফিরিয়ে দেবে, সমস্ত নবীরা ফিরিয়ে দেবে, আর বলবে লাস্তা হোনা তুই, আমরা এ কাজের যোগ্য না, আমাদের উপায় কি হবে বলতে পারবো না। আমার নবী তখন বলবে, আমার উম্মত কোথায়, আমার উম্মতেরা কোথায়? আমার নবী যখন বলবে, উম্মতেরা এদিকে আয়, এদিকে আয়, আমি নবী এদিকে আসি, আমরা দলে দলে ভিড় করব। আর সেই সময় আমরা নবীকে বলবো তো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে একটু দাঁড়িয়ে সালাম দিতাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার নামে দরুদ শরীফ পড়তাম বলে, হুজুর আপনার নাম শুনলে আমরা একটু চোখে মুখে ছোঁয়া খেতাম, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বেদাতি বলেছিল, বলবো তো? আওয়াজ দিয়ে বলবো তো? কেন আমাদেরকে নবীর নামে সালাম দিলাম, একটু ভালোবেসে আমরা তাজিমে দাঁড়িয়ে গেলাম, আর আমাদেরকে কি বললো? বেদাতি বললো, নাজায়েজ বললো, হারাম বললো। আমরা নালিশটা কাকে দেব? এই যারা বেদাতি বলে ওদেরকে সোজা সাপটা বলে দেবে যে আলেম ওলামা বলে গিয়েছে, তোদের বিরুদ্ধে আমরা আমার নবীর কাছে বলে দেব, হুজুর আপনার ভালোবাসার কারণে, ওরা আপনার ভালোবাসার জন্য আপনাকে ভালোবেসেছিলাম বলে, আপনাকে মহাব্বত করেছিলাম বলে, আপনাকে তাজিম করেছিলাম বলে আমাদেরকে বেদাতি, ভণ্ড, কাফের পর্যন্ত বলেছিল। আপনার কাছে বিচার দিয়েছি, আপনার মহাব্বত করেছি, সহ্য হয়নি, আপনাকে ভালোবেসেছি, ওরা মানে হুজুর বিচার আপনি করে দেন, এই বিচারটা ময়দানে দিয়ে দেবো, ঠিক না বেশি? ওই জন্য আল্লাহ রাসূলের সানে একটা নাত আমি আপনাদের শোনাই নাকি? শুনবে? কে কি বলে শুনবো না, দাদা পীর ভক্ত মুরিদ নবীর দিওয়ানা, কে কি বলে শুনবো না, ফুরফুরারা নবীর দিওয়ানা, কে কি বলে শুনবো না, দাদা পীর ভক্ত মুরিদ নবীর দিওয়ানা, কে কি বলে শুনবো না, দাদা পীর ভক্ত মুরিদ নবীর দিওয়ানা। নবী তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, আশিক ছাড়া অন্য বোঝে না, ফুরফুরারা নবীর দিওয়ানা, আমার দাদা পীর ভক্ত মুরিদ নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক না বেশি? আরে একটা কথা বলেন, আমার জীবনে একবার জলসায় গিয়েছিলাম, দেওবন্দি ভাইদের কাদের, এই যে মানে মসজিদে মসজিদ জামাত গুলো চলে, তো ওই ভাইরা জলসা দিয়েছে, আমাকে যাওয়ার ফোনে দাওয়াত করে, ঠিক আছে তোমার খবর নেই,
আমি ওখানে গিয়েছি, ওয়াজ করলাম। প্রথমে গিয়ে আমি যখন দেখলাম কারো মুখ নেই, সব গমগুলো চাষা, হ্যাঁ পাঞ্জাবি সব ফাড়া পাঞ্জাবি, টুপিগুলো কিছু কিছু লম্বা, কিছু কিছু গোল, কথাবার্তা আলাদা আলাদা, সব সাথে সাথী করছে। ওটা জামাত সাথী বলে উঠবে, সাথী সাথী বলছে। আমি বুঝে নিলাম যে আমি তো রং নিয়ে গেছি, কিছু মনে করলাম দিনের জন্য এসে আলোচনা রাখবো। আমি জানি কিয়াম করলে ঝামেলা আছে, দরুদ শরীফ পড়েরা পড়বেন। আমার ওই জীবনে একবারই মনে হয়েছিল যে আমি জলসা করছি কবরস্থানে। কেন? আপনি যত বড় আল্লাহর ওলি হন, একবার কবরস্থানে চলে যান, ওখানে গিয়ে বলে সালাম দেবেন, উত্তর পাবেন। আপনি তো আল্লাহর ওলি না, পাবেন কি? কবরস্থানে গেলে পুরো নীরব, ওই মাহফিলে যত শ্রোতা আছে সুবহানাল্লাহ বলতে বলি বলেন, দরুদ শরীফ পড়াই পড়েন, আলহামদুলিল্লাহ বলতে বলি বলেন, সব চুপচাপ, মনে হচ্ছে সামনে কবরস্থান, সব কেউ জিন্দা। তো আমার এই 2-4 বছর আগে লাইনে আছে, তবে দিল খুলে একটা কথা বলি, সিলসিলার মুজাদ্দিদুল জামানের মুরিদের সামনে বসে ওয়াজ করে যে তৃপ্তি পাওয়া যায়, অন্য কোন মাযহাবে গিয়ে সেই তৃপ্তি আমি মাসুম আমিনে আজও পর্যন্ত পাইনি। সুবহানাল্লাহ। কেন? আমার দাদা পীর কেবলার ভক্ত মুরিদ আশিক দিওয়ানা গুলো, এদের মুখে অটোমেটিক হাসি থাকে। জোরে বলবেন সুবহানাল্লাহ। এদের বুকটা পাঁচা, অন্যের বুকটা তুমি 3 হাত থাকলেও সিলসিলাপন্থী মানুষ এরা বেশ সাহসী, এরা বেশি আবেগ প্রিয় হয়, এরা সুন্নাত প্রিয় হয়। আবার একটা জিনিস দেখবে, সিলসিলাপন্থী মানুষ বেশি মুস্তাহাব প্রিয় হয়। কিয়ামটাকে ভালোবাসে, মিলাদ মাহফিল ভালোবাসে, নবিয়ানা মাহফিলটা ভালোবাসে। আমার সাথে সাথে আপনারা বলবেন তো, বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা, বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जूस तो जू मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जूस तो जू मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मैं गवाह ही लुटेंगी, बोलो जूस तो जू मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার শুনতে কষ্ট হচ্ছে না নাকি বেশি জোরে বলা হয়ে যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তো। সে তাকবীর আর নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার মুরব্বি আপনারা যতদিন বাঁচবেন আমার নবীর সুন্নাত অনুযায়ী আমাদের চলতে, যতদিন বাঁচবো সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান যেভাবে শিখিয়েছে আমরা এইভাবে চলবো। আমি আপনাদের কিছু কথা বলি ভাইয়েরা আমার, আমি গল্পটা কম করতে পছন্দ করি,
অনেক বক্তা সেই জায়গায় হাদিস কোরআন বাদ দিয়ে নিজেদের জীবনী কি করেছে, আসতে কি হলো, যেতে কি হলো, এই বলতে বলতে হুজুরের টাইম শেষ। আসে না? আচ্ছা, প্রথমে এসে মেহমাদু অনুসাল্লাহ রসুল কারীম আম্মা বাদ, ওখানে আমার আধা ঘন্টা যদি কেটে যায় এই যে কিছু কিছু বক্তা মেহমাদু অনুসাল্লাহ করতে করতে আমার 20 মিনিট ওখানে চলে যায়। যদি বড় বড় 4টে গজল বলে 4 5 20 কত হলো? আমি আপনাকে হিসাব দিয়ে দিই, ওদিক 20 এদিক 20 কত হলো? 40 মিনিট হুজুর ওয়াজ করবে কতক্ষণ? সালাম দাও মেহমান অল্প কিছু বলে, অল্প তারা না বলে সোজা হাদিস কোন রাস্তা, বারবার যে রাস্তার সিগন্যাল দিয়ে দেয় সোজা রাস্তা যে টান রাখো। আমরা কিছু কিছু আলেমওয়ালা বক্তা বলে, পীর বলে, জাদা বলে, এই করতে করতে সময় শেষ। আমি এটা বিপক্ষ, কি ভুল না ঠিক? আপনারা জলসা দিলেন কি জন্য? অশোনার জন্য নাকি শুধু নেহমাদু রাসূলুল কারীম, নাকি টান দিয়ে হলো নেহমাদু রাসূলুল কারীম আম্মা বা'দ? কি বলতে বলতে না ঠিক না বলতে বলে আপনার শুনবেন তো, ওয়াজ নিয়ে শুনবেন, অল্প কিছু তারা না বলো, ডাইরেক্ট আমার হুজুরের প্রেমের কাহিনী শুনে দাও। আচ্ছা ভাই, একটা ওয়াজ করে দেই, বলেন আবু জেহেল জীবনে ভালো কাজ করেছিল না? জোরে বলেন না। আবু জেহেলকে দেখেছিলেন, কিন্তু সমাজে আবু জেহেলের কিছু ভক্ত মুরিদ বেড়ে গেছে। আবু জেহেল ও জীবনে ভালো কাজ বলতে কিছু করেনি, ভালো কাজ কিছুই করে। একবার আবু জেহেল কি করলেন, মক্কা শরীফের ভাই নেতাদের সাথে যারা থাকে, নেতা লিডারদের যারা সাথে থাকে, সে মেম্বার বলেন, প্রধান বলে, এরা খাটে কাজ করে। নেতার পিছনে থাকলে সংসার। আমি ওই আবু জেহেলের কথা বলছি, আপনার গ্রামের কোন মেম্বারের কথা বলেন, ভুল ভাববেন না। তো আবু জেহেলের সাথে যারা থাকতো, ওই নেতাদের সাথে থাকতো, তারা কাজ করতো না, লোকের টাকা মেরে মেরে খাওয়া দাওয়া করতো। আর দেখবেন সারা লোকের টাকা মারে, এদের বিভিন্ন রোগ, ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগ আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ বলছে কি, বান্দার হকটা মেরে নিয়ে চলে আসলি, 10,000 5,000 টাকা ডিউ করে দিলি, নিয়ে ঝেড়ে চলে আসলি, তুই অপেক্ষা থাক, অমুক ডাক্তার 5,000 টাকা ফি নিচ্ছে, ওখানে গিয়ে লাইনটা দিয়ে ওদিক থেকে আনবি আর এদিক থেকে ঢেলবি। ঠিক না বে ঠিক? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলে। তারা এই সমস্ত মানুষের কাছ থেকে টাকা মেরে নেয়, অর্থ মেরে নেয়, সম্পদ মেরে নেয়। আল্লাহ পাক হয় এদেরকে হেদায়েত করুন, না তো ওদের সম্পদটা ডাক্তারের পিছনে ঢেলে দেন। বল আল্লাহুম্মা আমিন। আরে আমার দোয়াটা আলাদা। তুমি লোকের হক মারবে, তোমার জন্য খাঁটি দোয়া করবে এখানে বসে। তুমি লোকের 10,000 5,000 মেরে নেবে, হুজুর দোয়া করে আল্লাহ পাক ওদেরকে যেন হয় ওরা হেদায়েত হয়ে যায়। যারা মানুষের 5,000 10,000 একটা শোয়ের জন্য 20,000 100 500 200 এরকম করে যারা আমার ইমানদারদেরকে মেরে নেয়, গ্রামবাসীর টাকা যারা লুটপাট করে মেরে নেয়, আল্লাহ পাক ওদের টাকাগুলো যেন ডাক্তারের পিছনে যেন শূন্য শূন্য করে দেয়। আমিন বলে। আমিন। আচ্ছা, দোয়াটা ভালো না খারাপ? প্রথমে কি বলি, হেদায়েত হয়ে যায়, না তো আল্লাহ ওদের টাকা ডাক্তারের পিছনে যে একবার ধরে আমিন বললেন না? ধরে আমিন বলেন। আমি কি ওদেরকে রোগ বেঁধে চেয়েছি? আল্লাহ যা দেবে হবে, নামি নামি ডাক্তার দেখাতে। আরে ভাই, আমাদের জ্বর হলে এই দোকান থেকে আমরা ডাক্তার দেখাতে হই, শুধু বলি জ্বর হয়েছে, একটা প্যারাসিটামল গ্যাস ওষুধ দাও, ওই আলহামদুলিল্লাহ শরীর ভালো। ঠিক না? ঠিক। আর ওই নেতা ক্যাতার বলেন ঝেড়ে খাওয়া পার্টি বলে, ওদেরকে ওই শরীরের একটা ডাক্তার না হলে ওদের হয় না। আমাদের একটা গ্যাসের বড়ি প্যারাসিটামল, আলহামদুলিল্লাহ পুরো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর অন্যের ঝাড়ে, অন্যের সম্পদ ঝরে, লম্বা লাইন
আর টাকাওয়ালা হলে লাইন দেবে, ফার্মেসে যোগাযোগ করবে, ওখানে আবার ফেলবে, ঠিক আছে তোমার 50 জন আসে, তোমাকে আগে দেবো, আবার খুশি মানুষ দাও, আবার ওখানে ঢেলতে হবে। ডাক্তারে ঢালার আগে ফার্মেসে ঢেলতে হচ্ছে, ওষুধের জন্য না লাইনে আগে খালি আগে ঢেলতে হলো কোথায়? আগে, তারপরে আবার ডাক্তারের কাছে সে আবার সে ওষুধ লিখে দেবে। আল্লাহ পাক যারা মানুষের রক্ত চুষে নেয়, মানুষের সম্পদকে যারা এইভাবে টেনে হিঁচড়ে পায়ে রোখে, পা তুলে বাবুয়ানা ছানে খায়, আল্লাহ পাক হয় ওদেরকে হেফাজত করুন, হয় হেদায়েত করুন, না তো ওদের পিঠি সামনে জানো 10-15 হাজার টাকা ওষুধ লেখা হয়। আল্লাহুম্মা আমিন। আমার দোয়া কিন্তু এরকম রাখুন। মুরব্বী আপনি বলেন কি দোয়া করবে? হ্যাঁ, অত সোজা না দুনিয়ায় আখিরাতে কথা বলে দুনিয়ায় ঘুষ দেওয়া যাবে, আর ইসলামে ঘুষ দেওয়া যাবে। তাহলে আমি আবু জেহেলের ইতিহাস বলি নাকি? আপনারা শুনেছেন কি বলতে পারবো না। আবু জেহেল একবার কি করেছিল? ও তো মক্কার নেতা, ওর সাথে উদবা থাকে, সাইবা থাকে, শিবা থাকে, সব কি ইমানদার? তাহলে আমাদের ভিতরে আমি গল্প করছি না ধরে দেয়, আমাদের ভিতরে ভুল ধারণা আছে যে হজে গিয়ে মারা গেলে কি জান্নাতি বলি, কি বলি, সম্পদ নিয়ে নিল, সম্পদ ছেড়ে দিল। আরে ভাই, আবু জেহেলের মৃত্যু কোথায় হয়েছিল? আমাদের ইন্ডিয়ার মাটি হয়েছে, বাংলাদেশ হয়েছে। আবু জেহেল নবীকে দেখেছিল কি দেখেনি? নবী দেখে কি জান্নাত পেয়েছিল? কি পেল? জাহান্নামের মেন জায়গা দিয়ে হালকা না পুরো গভীর, ওখান থেকে উঠতে পারবে না। তালি নবী দেখে যদি জান্নাত মিলত, মুরব্বিরা, নতুন নতুন হাজিরা, নবী দেখে জান্নাত মিললে মক্কা শরীফে গিয়ে মারা গেলে, আবার তওয়াফ করতে করতে মারা গেলে যদি জান্নাত মিলত, আবু জেহেল একবার কাবার চাবি রেখেছিল, আবু জেহেলও কাবার দায়িত্ব ছিল, আবু জেহেল আগে জান্নাতে যেত, ঠিক না? ঠিক। কোথায় চলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আপনারাই বললেন যে আবু জেহেল জীবনে ভালো কাজ করেন, আর করবে বলে মনে হয় না। আচ্ছা ভাই, প্রতিটা মানুষের ভিতরে ভালোবাসা আছে, আছে তো? ভালোবাসা বুঝে তো? হ্যাঁ, বুঝে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কবুল করুন। আল্লাহুম্মা আমিন। তোমার আব্বা মায়ের ভালোবাসাই করো, নিজের ভালোবাসাই দিও, বিপদ আছে, আল্লাহ পাক কবুল করে। আবু জেহেল জানিয়ে দিল মক্কা শরীফের বাইরে থেকে, কি করলো? মক্কা শরীফে একটা বাজার তৈরি হলো, বাজার। এই বাজারের ভিতরে, ওই বাজারের কাছেতে একটা আনকালো বাইরে লোক, এই বাজারের ভিতরে কোনো কিতাবের ভিতরে পাওয়া যায়, কোনো হাদিসের ভিতরে পাওয়া যায়, হয়তো বা উট, হয়তো বা ঘোড়া, না তো ঘোড়াটা বিক্রি করবে। ওই হাটের ভিতরে আবু জেহেল ঘোরাঘুরি করে। আবু জেহেল কিসের লেগে ঘোরে? মামুল লেগে। আবু জেহেল হাটের ভিতরে ঘোরাঘুরি করে, হাটের ভিতরে এত সুন্দর করে ঘোরাঘুরি করে, বাবুয়ানা চাল, পিছনে ওরে বেঈমান বডিগার্ড। যখনই আনকা লোক দেখলো, পাশের গ্রামের লোক দেখলো, মাথায় কি পরাবে? বলে না, কি পরাবে? সুন্নতি টুপি নাকি ঝাড়া টুপি? আবু জেহেল যখন দেখলে এই লোকটা দাঁড়িয়ে আছে একটা সুন্দর ঘোড়া নিয়ে, কিংবা একটা সুন্দর উট নিয়ে, আবু জেহেলের কাছে চলে গেল। দুষ্টু লোকের মিষ্টি কথা। আবু জেহেলের কথা টক হবে? প্রথমে টক হলে তো বুঝে নেবে মালটা কেমন, কথা বুঝে নেবে। প্রথমে একদম ফারিস্তার মতো কথা বলে,
প্রথমে পুরো ফারিস্তা, এক জীবনে মনে হয় গুনাহ, অথচ গুনাহগারদের লিডার। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল আবার বললেন, ও তোমাকে আমি নতুন দেখলাম, কোথা বাড়ি বাবা? কিছু খেলে খাওয়া দাওয়া হলো, বেচা কিনা কি ভালো হলো? এখন ব্যক্তিটা মনে করলে এই হাটে এতক্ষণ রোদে দাঁড়িয়ে আছি মরুভূমিতে, দেখতে হাজি সাহেব মতো লাগে, হাস করে আসে। আল্লাহ কবুল করে, আমিন বলেন। টাকা দিয়েছে, একটা বেঁচে যান না, কি হবে? মরে গেলে ছেলে রেখে চলে আসবে। সব তো বুঝতে পেরেছে, কবে যাবে নিয়ে আজকে? হ্যাঁ হ্যাঁ, একটা বেঁচে যান না, কি শোনে। আবু জেহেল ওকে যখন এইভাবে জিজ্ঞাসা করলো, ওই ব্যক্তিটি তখন বলছে যে সত্যি এই মক্কা শরীফে এত মানুষ এলো গেল, কি আমাকে এইভাবে একটু জিজ্ঞাসা করলো না? কত সুন্দর ব্যবহার। আবু জেহেল আবার বলছে, আমাকে চেনো, আমাকে চেনো। এইভাবে কি বলছে, আমাকে আমাকে চেনো? না, আমি মক্কা শরীফের নেতা, আমি অমুক পার্টির নেতা, অমুক গোত্রের নেতা। সে আরো খুশি, আমার কাছে একটা দাঁড়িয়ে আছে, আমার কাছে একটা নেতা দাঁড়িয়ে আছে। আবু জেহেল বলে গেছে, না সবে এলাম, হবে আস্তে আস্তে। কোথা বাড়ি? আমার মক্কার বাইরে বাড়ি। এলাম জানি হাটে, এই হাটে এলে হ্যাঁ মালটা ভালো বেচা কেনা হয়, ভালো দাম পাওয়া যায়, ওই জন্য কষ্ট করে এলাম। আমি থেকে যাবো, কালকে সেই মাল বেচা হয়ে গেলে কাল চলে যাবো। খালি দুষ্টু লোকের কি কথা, আরো জোরে বলেন। আপনার গ্রামে এমন লোক আছে, মিষ্টি মিষ্টি কথা বলবে, কাজ করিয়ে নেবে, কাজ করা হয়ে যাবে, আর চিনতে পারবে না, টাকা ধার নেওয়া হয়ে যাবে, দোয়ার বালার পাওয়া যাবে না, টাকা ধার নেওয়ার বালা মিষ্টি মিষ্টি কথা, টাকা নেওয়া হয়ে গেল, আর চলবে না। আজ না কাল, কাল না পরশ, এক মাস না দু মাস, এ সপ্তাহ না ও সপ্তাহ, এমন করে কাটিয়ে দেবে। জোয়ার বালা মধু শুরু, দেওয়ার বালা গরম। ঠিক না? এদের চরিত্র আবু জেহেলের মতো হচ্ছে কি হয়? আবু জেহেল করেছিল তো, দেওয়ার বালা খুব পাম্পন দিয়ে নিলে, আমার দরকার অমুক দিন দিয়ে দেবো, কথা মিস হবে না। আর ডেট চলে এলো, আর শুধু ঘোরাচ্ছে, শুধু ফোন করে ঘোরার জন্য ব্যস্ত আছি, পরে ফোন করছি, 8টায় কল করছি, 9টায় কল করছি। হ্যাঁ ভাই, অসুবিধা হয়ে গেল, একটু ম্যানেজ করে নাও, আগামী সপ্তাহে দিয়ে দেবো। সব ফেলো, আবার মাস দেখিয়ে দিলে হবে তো? নীতি কার মতো, আমার আবু বকর সিদ্দিকের মতো নীতি হচ্ছে, নাকি আবু জেহেলের মতো? জোরে বলেন, কার মতো নীতি হচ্ছে? আবু জেহেল আবার জানিয়ে দিল, আবু জেহেল আবার বলে দিল, ও তোমার ঘোড়াটার দাম বলো। বললে আমার ঘোড়াটার দাম হলো 80 দিরহাম দিতে হবে। আবু জেহেল বলল, বাবা 80 দিরহাম, তুমি অনেক দূর থেকে এলে বাবা, আমি তোমাকে আরো 20 দিরহাম বেশি দেব। কত দেবে? ছিল কত? 80 দেবে কত? 120 বাড়িয়ে দিল। এই ব্যক্তিটি জানিয়ে দিলে, এই ব্যক্তিটি বলে দিলে, আপনার মতো দয়ার সাগর, আপনার মতো মায়া ভরা চেহারা, আপনার ভিতরে যে মানবতাটা আছে, আপনার ভিতরে যে জ্ঞানটা রয়েছে, আমি এই জ্ঞানটা কারো ভিতরে পাইনি, আমি এই জ্ঞানটা কারো ভিতরে দেখলাম না। আমি 80 ছিলাম, আপনি 20 বাড়িয়ে দেবে, আপনি 20 বাড়িয়ে দেবে, আপনি বেঁচে থাকেন। আমি আপনার ভালো কামনা করে, আপনার হায়াতের কামনা করে, আপনার সুস্থতা কামনা করি। বললো, বাবা লাগামটা আমার হাতে দাও, খুশি মনে দেবে না অখুশি মনে দেবে? কেন? কত চেয়েছিল? না চাইতে কি হচ্ছে? না চাইতে পানি। বললো ঠিক আছে, হাতে তুলে দেবে। আবার বললো, তুমি তো আজ বাড়ি যাবে, কাল যাবে, আমার দরবারে দেখ। এইবার কি পাঠাবে? কি পাঠাবে? ওই যে দেখা করতে বললো, ওয়াজ দেবে বলে মনে হয়। আবু জেহেল যখন বাড়িতে নিয়ে চলে এলো, ও যুবকেরা, ভাইরা, বোনেরা,
যখন বাড়িতে নিয়ে চলে এলো, উদবা বলে, সাইবা বলে, শিবা বলে, দেখলি কার কাছ থেকে ছেড়েছে, আমাদের ভাগ দিল না, ও নিজে নিজে ছেড়ে নিল। আবার বলল, ভাই কত নিল, কার কাছ থেকে ছাড়লে বলো। কিরে তুই একটা এমএলএর উপরে কথা বলছিস, মেম্বার হয়ে, তুই জানিস আমি যদি মনে করি সাইন করলে তোর চাকরি চলে যেতে পারে। ওরা নিচের লেভেলের নেতা, ওরা চুপ হয়ে গেল। বললো জানি, মনে মনে বলছে আমরা তো এক চিটিং বাজ, কথা বুঝলি, আমরা এক চিটিং বাজ, ভাত পাওয়ার, এ তো আমাদের উপরে আর এক বুঝিয়ে দিল। ঠিক আছে, যা কি করা যাবে, আমরা তো ভাগ পেলাম না। ও নিয়ে চলে গেল। একদিন হয়ে যাওয়ার পরে ওই উঠে মালিকটা, খোড়া মালিকটা খবর নিয়ে দেখে, তখন বলতে লাগলো, তোমাদের নেতা বাড়ি কোথায়, সে মায়া ভরা নেতা বাড়ি কোথায়, ব্যবহারটা ভালো, আখলাকটা ভালো, যখন এই কথা বলে, এই নেতার কথা যখন বলে, তখন কিন্তু আখলাক ভালো, ব্যবহার ভালো, আমার নবীর দিকে দেখিয়ে দেয়। আর বলে, ওই রাস্তায় উদ্বাকে দেখলো, ওই রাস্তায় শিবাকে দেখলো, ওই রাস্তায় সাইবাকে দেখলো। মক্কা তোমরা তো নেতা কেতা, তোমরা বলো বলো, আবু জেহেলের বাড়ি কোথায়, আবু জেহেলের বাড়ি কোথায়, অমুক জায়গায় বাড়ি বাবা। তোমাকে নতুন মনে হয়, আবার এর কাছ থেকে ছাড়বে, কিন্তু আগে ছেড়েছে কে? বলেন, এরা কিছু আছে, খেলার লাইন আছে, এরা ঝাড়বে, সব প্রস্তুতি হয়ে গেছে, কিন্তু পকেট ধরেছে কে? আবু জাহেল। বলল, বাবা তোমাদের লিডার কোথায়, বাবা লিডার কোথায়? তোমাদের লিডারের মনেতে মায়া, বড্ডা দয়া, আমি 80 বলেছি, 100 বলে, এমন নেতা তো দরকার। এরা বলল, আমরা যে চিটিংবাজি করি এ তো জানে, আমরা যে ধাপ্পাবাজি করি এ তো জানে নে, কিন্তু এ তো আর এক চিটিংবাজের পাল্টাই করে। আমি বললে, ভাই কত মালটা বেশি? এখনো বলছে, ভাই আমি 80 বলেছিলাম, আমাকে উনি বাইরের মেহমান, আমাকে খুশি মনে আমাকে বললো 100 দেবো। বলে আমরা পেলাম না, তুমি পাবে, এটা মনে মনে বলছে, আমরা পেলাম না, তুমি পাবে, ঠিক আছে যাও। বলে আমরা তো চিঠিবাজ, আমাদের কাছে বললে এদিক ওদিক কিছু করা যেত, কিছু দেওয়া যেত, আর এমন জায়গায় তুমি দিলে ও কিছু আসবে না, ফিরে আস্তে ফিরে যাও। আর বলছে না, নেতা ভালো, আবু জেহেল ভালো, আমাকে বলেছে, কত সুন্দর ব্যবহার। ঠিক আছে, আবু জেহেল বাড়িতে গিয়ে বলছে, ভাই বাড়ি আসে, কে কে আপনি আমাকে বললেন আসতে। এখন বলছে, আমার মাথায় কম চাপ। কি বলছে? আমার মাথায় কম চাপ। কি বলতে গিয়ে কি বলে ফেলেছে কিছু বুঝলেন? উত্তর কি হচ্ছে? কি বলতে গিয়ে কি বললাম, এদিকে আমার এই সামলাতে হচ্ছে, ওই ব্যস্ত ওই ব্যস্ত। তুমি আমি কি বলতে গিয়ে আগের মাথায় ব্যস্ততা ছিলাম, হয় আপনি তো ব্যস্ত ছিলেন না, আপনি ভালোভাবে জানিয়ে আপনি আমার খবর নিলেন, জিজ্ঞাসা করলেন, আমি 80 বললাম, আপনি আরো 20 বাড়িয়ে দিলেন। আপনি এখন বলছেন যে কি বলতে গিয়ে কি বললাম? বলে আরে ভাই, সবসময় মাথা ঠিক থাকে, এই নেতা মানুষ, এই এত দায়িত্ব আছে আমাদের ভিতরে। হ্যাঁ, কি বলতে গিয়ে কি বললাম, চলে যাবো। ভাই না, তুমি আমার টাকাটা দাও। উম্মে জামিল বিবিকে বলল, বিবি তলোয়ারটা বার করো, বার বলে জানটা আগে না টাকাটা আগে? জান আগে। হ্যাঁ, রাস্তায় যদি আমার গাড়িটা ধরে আর বলে তুই এই 4 চাকা রেখে চলে যা, ভ্যানে করে পাঠিয়ে দেয়, আমি তো হাসি মনে, ভাই তুই নিবিলে আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আমি কিনতে পারবো। ভাই জানে বাপ মার কাছে ফিরে যায়, গ্রামে ফিরে যায়। বলবো কি বলবো না? কথা বলে কি বলবো, তো মাথায় পিস্তল বলে সইও করে, তাহলে কিন্তু মন থেকে দিয়েছে আর মন থেকে মানলো। নেশারিটা মনে মনে ফিরছে, আর ওদের সাথে দেখা, বললো ভাই
বলেছিলে পাই টু পাই সব মিলে গেছে, এদিক ওদিক হয় কিছু বুঝলে ভাই? যা বলেছে সব খাতায় মিলে গেছে। মনটা খারাপ, চলে যাচ্ছে তো চলে যাচ্ছে। ভালো নেতাকে আমার নবী ধরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার কি বললে? নবীর সাথে দেখা হয়ে গেল। আমার সাথে এই বেয়াদবি কাজটা হয়েছে, আমার সাথে এই খারাপ ব্যবহারটা হয়েছে। আমার সাথে এই দুর্ব্যবহারটা করেছে, আমি কি পিজা পাবো না? তুমি আমার জানিয়ে দিলে, তুমি আমার বললে বাবা ছেলে বিচার তুমি পাবে, বিচার পাবে। চলো চলো আবু জেহেলের বাড়িতে চলো। তুমি আমার বাড়িতে হাজির হয়ে গেলে। তার আগে একটু ছেড়ে গেল। তার আগে ওই বেঈমানরা বলেছিল, আবু জেহেলের কাছে গিয়েছিল, বুঝলেন? আবু জেহেলের কাছে গিয়েছিল, গিয়ে বলছে যে কি ব্যাপার, তুমি সব জায়গায় চিটিংবাজি করেছো, ভালো, আমাদের ভাগ্যেও তাও ভালো, কিন্তু তুমি চিটিংবাজ। মক্কা জানো, মক্কাবাসী জানে তুমি বেঈমান। আমরা চিটিংবাজের খানায় নাম উঠে গেছি, সবাই জানে। তবে ওই যে লোকটা এলো, হয় মাল ফিরিয়ে দাও না তো টাকা দিয়ে দাও। কেন ওই লোকটা যখন বাইরে যাবে তখনও বলে বলে বেড়াবে আবু জেহেল চিটিংবাজ। ওর গ্রামে তখন তোমার নাম বলবে। তখন আবু জেহেল বলেছিল, আরে বলুক না, সে আমি দেখে নেবো। ও ছাড়তে চাই, জিনিসটা পেয়ে গেছে, হাতে এসে গেছে, গেলে আর লাভ নেই। ওরা আবার আবু জেহেলকে বুঝিয়েছিল, আবু জেহেল মোহাম্মদ সুযোগ নিতে পারে, কিন্তু এসছে কলমা বিহীন, ও যাবে কলমা পড়ে। জোরে বলে খবর যদি মোহাম্মদ একবার পায়, এটা নিয়ে মোহাম্মদ প্রচার করে। খবর যদি একবার মোহাম্মদ পাই, সেখানে বাঘের বাড়ি, সেখানে কথা বলে সন্দেহ। দেখা হলো কার সাথে? আমার নবীজি। নবী আমার বললে, বাবা শোনো শোনো, আবু জেহেলের বাড়িতে শোনো। ও যুবকেরা, আমার মুরব্বিগণেরা, বোনেরা, মহিলাগণেরা, আবু জেহেলের বাড়িতে হাজির হয়ে গেল। আমরা জানি যে বান্দা আল্লাহ হয়ে যায়, আল্লাহ তা হয়ে যায়। বান্দা আল্লাহ হয়ে গেলে আল্লাহ তা হয়ে যায়। আমার নবী আল্লাহর বন্ধু, আল্লাহ নবী বন্ধু, এখানে কোনো সত্য নাই। নবী আমার বললে, বাড়িতে গিয়ে আসো, বাড়িতে গিয়ে আসো, এই ব্যক্তিকে টাকাটা দিয়ে দাও, এই ব্যক্তিকে অর্থটা পরিশোধ করে দাও। আবু জেহেল কি করলে? তড়ি ঘড়ি কি করলে? টিভিকে জানিয়ে দিলে, টিভিকে বলে দিলে, আর মাথায় টাকাটা ঝোলানো আছে, টাকার তহবিলটা আছে, ওই টাকাটা নিয়ে, ওই তহবিলটা নিয়ে একে দিয়ে দাও। আর জোরে বলে, মক্কা বেদিনটা উদবা বলল, সেইবা বলল, শিবা বলল, বিভিন্ন কাফেররা বলল, আমরা বলেছিলাম আমাদের বলাতে তুমি এক টাকাও দিলে না। আর মুহাম্মদ বলল, মুহাম্মদ বলার সাথে সাথে তুমি টাকা দিয়ে দিলে। আবু জেহেল বলে দিল, বলে শোনো, আমি আবু জাহল এমনি টাকাটা দিইনি, আমি আবু জাহল এমনি বের করেও না, আমি আবু জাহল এমনি দিইনি, জাহানের তাগিদে দিলাম, নিজের জাহানটা বাঁচানোর জন্য দিলাম। মুহাম্মদ একা আসেনি। কি বলো? মিথ্যা বলো, তুমি মিথ্যা বলো। মুহাম্মদ আর ওই ছেলেটা একা একা তোমার কাছে গিয়েছিল। আবু জেহেল বলে, না না না, মুহাম্মদ আমার কাছে একা আসেনি। আমি দেখি, আমি খেয়াল করি, মুহাম্মদের পাশে দুটো জঙ্গলের দুটো সিংহ আমার দিকে তাকিয়ে রয়েছে। আর বলে, আমার চামড়া চোখে দেখে আমার গা গুলো ঠকঠক করে কাঁপা শুরু হয়ে গেল। আমার মনে হয় 100 বললাম, আরো কত গিয়েছে বলতে পারবো না। ওই যে তা থেকে তহবিল ফেলে দিল, 100 বলেছিলাম, কত গেল বলতে পারবো না। লাভের গুড়
হলো সোজা না, আল্লাহর হয়ে গেলে আল্লাহ আমাদের হয়ে গেলে। ওই জন্য আমি আপনাদের প্রথমে বলেছিলাম মানুষকে বেশি ভালোবাসতে যাবে না। খবরদার, আমার কথা যদি অবিশ্বাস হয়, রাস্তায় কুত্তা থাকে দেখেছেন, হাতে বিস্কুট নিয়ে রুটি নিয়ে বলে এইভাবে ধরবে, ওই কুকুরটা কিন্তু ওই রুটি খেয়ে চলে যাবে, আপনার হাতে কিন্তু এক চুল পরিমাণ দাঁতের দাগ বসাবে না, ঠিক না? ঠিক। কিন্তু মানুষকে ভালোবাসবেন, ভালো জায়গা তৈরি করে দেবেন, ভালো ব্যবসা ধরিয়ে দেবেন, ভালো কাজ দেখিয়ে দেবেন, কোম্পানি ঠিক করে দেবেন, ভালো জায়গা তাকে দেখিয়ে দেবেন, ওই আপনাকে কাল সাবের মতো সবল মারবে কিছুদিন পর, ঠিক না? ঠিক। সবাই না 190। ওই জন্য ভাইয়েরা আমার, মানুষকে বেশি ভালোবাসে, হাদিসে মিশে আছে, কথা ঠিক না? ভেবেলেন একা আছেন, একা থাকবেন। যুবকরা আমার ভালোবাসার আস্তে আস্তে কমিয়ে দেয়। দুনিয়া তুমি যা নিয়ে ভাবছো সে অন্যকে নিয়ে ভাবছে, কথা বুঝলে? আমার কথা মিলিয়ে নেবে। আর যুবকরা যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, বিবির কাছ থেকে ফোন গুলো তুলে না, কথা বুঝলে? আমাদের গ্রামে প্রায় জায়গায়, সব জায়গায় পরকীয়া শুরু হয়ে গেছে। একটা গরু ছাগল থেকেও, হাঁস মুরগির থেকেও কিছু কিছু মহিলা পশুর থেকেও খারাপ হয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক। ভাই, মুরগি যখন বাচ্চা তোলে, পিলে তোলে, ছানা তোলে, সেই মুরগির কাছে কিন্তু কাউকে যেতে দেয়। কেন? ও ঠোকরানো ভয় পায়। ও মুরগিটা অটোমেটিক গম্ভীর হয়ে থাকে, ওর পাশে কুকুর পর্যন্ত খেঁচতে দেয়। কেন? কি জন্য? বাচ্চার জন্য। ওর বাচ্চার সাথে ক্ষতি না হয়ে যায়। আফসোস লাগে, দুঃখ লাগে। আমার ঘরে কিছু কিছু মহিলা ছোট ছোট কচিদের ছেড়ে চলে যাচ্ছে, একটু দয়া মায়া কিছু করলো না, আছে না? নয় আছে, অনেক। তাহলে ও একটা জঙ্গলি জানোয়ারের থেকে ভালো না খারাপ? খারাপ। কথা বল। কুকুরের বাচ্চা হলে কুকুর তার কাছে যেতে যায় না, হয় আমাদের নিজেরই ভয় লাগে যে যদি কামড়ায় ওখানে গেলে ইঞ্জেকশন দিতে হবে। কেন? তারও বাচ্চার প্রতি মায়া, ভালোবাসা। একটা কাক মারা গেলে দেখবেন আরো বাকি কাক এসে জড়ো হয়ে যায়। আজকে কি জন্য? ভালোবাসা, মায়া, প্রেম। আর আজকে বাচ্চা ছেড়ে, স্বামী ছেড়ে সব চলে যাচ্ছে, বেশিরভাগ জায়গায় এটা শুরু হয়ে গেল। আল্লাহ পাক ওই সমস্ত মহিলাদেরকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই গ্রামে শান্তি রহমত দিয়ে ভরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার যুবকদের, তাদের এখনো বিয়ে হয়নি, দেখাশোনা চলছে, সুন্দরী, জান্নাতি, রমণী, জামেলা, কানেতা, সাইয়্যিদা আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা হুজুরের মতো রূপবতী, গুণবতী আল্লাহ পাক বিবি মিলিয়ে দেয়, আল্লাহুম্মা আমিন। যুবকগুলো আমিন বলুন, আমিন বলেন। জোরে আমিন বলা গেল না? ডাইনে চলে গেলে অবস্থা খারাপ, কথা বুঝলে? ওই জন্য সাবধান, দেখে শুনে একটু পা দিতে হবে, খোঁজ খবর নিয়ে নিয়ে পা দেবেন। হঠাৎ করে ভালো লাগা, ভালোবাসা দুটো জিনিসটা আলাদা। ভালো লাগলো আলাদা বিষয়, ভালোবাসলাম আলাদা বিষয়। পছন্দ হয়ে গেল, ঘড়ি ঘড়ি কাজ করলাম না। তোমার আব্বা মা আছে, তাদেরকে যেন দেখে তোমাকে যেন ভালোবাসে, সেই রকম দেখে সেই রকম পরিবার নিয়ে, ভালো পরিবারের মেয়ে বিয়ে করবে। কাকে বিশ্বাস করবেন? ভালো পরিবারের মেয়েগুলো বর্তমানে খারাপ হয়ে যাচ্ছে, আর খারাপ পরিবারের মেয়েগুলো আম্মাজান খাদিজা। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমাদের ভিতরে রীতিনীতি ঠিক করতে হবে। কেন আমরা আখলাকে আলাদা হয়ে যাচ্ছে? যদি নতুন নতুন কোন মা যদি একটু বোরকা পরে, এই আবার কিছু মহিলাই বলে, দেখেছো কদিনে ঘুমটা থাকে, দেখবো নিজেও পড়লো না, একটু আস্তে আস্তে নিজেও পড়লো না, অন্য কেউ পড়তে দিল না। যদি কোনো ভাই মসজিদে নতুন নতুন নামাজ পড়তে যায়, কদিন হুজুর থাকে দেখবো নিজেও গেল না, অন্যকে আবার পিছন দিক দিয়ে টেনে দিল। এগুলো চলবে? হৃদয় সাফ করেন,
ময়লাগুলো পরিষ্কার করে, নিজের জন্য যেমন ভাববেন অন্যের জন্য তেমন ভাবে, অপরের ভাইটাকে নিজের ভাই মনে করে, সব ঠিক হয়ে যায়। যুবকরা শোনে, অনেকে আছে পরনিন্দা করে, বিভিন্ন আজে বাজে মন্তব্য সমালোচনা করে। আমি আপনাদের নিয়ে গল্প করছি না, বোঝানোর জন্য বলছি। আচ্ছা ভাই, আমার বোঝানোর দরকার আসে না? আমার কথা বলেন, তাহলে ডাইরেক্ট ওয়াশ করে দেবো। যদি আমার ওয়াশ বুঝতে না পারেন তাহলে কি? শোনে, হাতে 5টা আঙুল যেমন সমান না, 5টা আলিম সমান না, 5টা পিজ্জারা সমান না, 5টা মাওলানা সমান না, আপনার গ্রামে 5টা মানুষ সমান না। আচ্ছা ভাই, আমরা ফারিস্তানা মানুষ, ভুল হতে পারে কি পারে না? এখানে একজন হাত তোলেন যে জীবনে কোনো গুনাহ করেন উনি, হাত তোলেন। উঠবে না, একটা হাত উঠবে না। ভাই শোনে, আমার আমরা যে পীরের মুরিদ, আমার পীর যখন দোয়া করতেন বাবা, আমার পীরও দোয়া করে করে বলতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও যুবকেরা, আপনারা আমার পীর দাদা পীর কেবলা বলতে, আল্লাহ আমরা গুনাহগার, আমরা খাতাগার, আমরা বদকার, নিজেদের নফসের উপরে গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় গুনাহ করেছি, নিজের ইচ্ছাকৃত গুনাহ করেছি, অন্ধকারে গুনাহ করেছি, রজনীতে গুনাহ করেছি। আমার মুজাদ্দিদুজ্জামান এমন কি কথা বলেছে বাবা, আল্লাহ পাক, আমি আবু বকর আমার জীবনে গুনাহ নাই, আল্লাহ আমার ভক্ত মুরিদ গুনাহ করেছে, আমার ভক্ত মুরিদের মাফ করে দেন বলে কথা। আমার পীরও বলেছে আল্লাহ আমি গুনাহগার, বায়াত হয়েছে বলেছে আমার জীবনে সমস্ত গুনাহ হইতে আপনার নিকট তওবা করি, আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেন। আমার মুজাদ্দিদুজ্জামান এমন কি কোনদিন কোন মুরিদের সাথে করেছে, আল্লাহ আমি আবু বকর আমার জীবনে গুনাহ নেই, আমার মুরিদ মুতাকিদের জীবনে গুনাহ আছে, আমার মুরিদদের গুনাহ ক্ষমা করে দেন বলেছে না? তাহলে আমরা সবাই তাই যদি হতো, আমার দাদা হুজুর বলতো আল্লাহ আমার জীবনে গুনাহ নেই, আমার দাদা হুজুরও দুআই বলতো রব্বানা। কথা ঠিক না ভুল? তাহলে মানুষ মাত্র ভুল হতে পারে কি পারে? হতে পারে। ধরে নেন বর্তমানে গেম খেলছি কেন মাইকে? শোনে, পাখির আওয়াজটা হালকা একটু কমে যায়। শোনে, আল্লাহ রাসূলের সাহাবা হুজুরদের রীতিনীতি মেনে চলতে হবে। ধরে নেন আপনার গ্রামে অপরিচিত, আমি বলেছি আমার মেয়েটি বলেছি, অপরকে আপন মনে করলে ঝামেলা হবে কেন? আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। ধরে নেন অপরিচিত ছেলে মেয়ে বর্তমানে যেটা চলছে, বুঝতে পারছেন? আমার দিকে মন দেন, বুঝতে পারছেন আপনারা? সবকিছু মাইকে বলা ঠিক না, বুঝলেন? আবার অনেক আলেম এখানে বসে বিভিন্ন আজে বাজে ভাষায় তুই তুগারি করে, হেই হুই করে, ভাই নবীও না মা বলে কত হবে রাসূলের আদব, শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা বজায় রেখে মানুষকে হাসি ঠাট্টা তামাশার জন্য এই মাহফিল কমিটি করেনি, এই মাহফিল কমিটি কায়েম করেছে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা করার জন্য, ঠিক না? আমি যে কথা বলতে চাইছিলাম, তাহলে কি হলো? অপরিচিত ছেলে মেয়ে কোন রাস্তা ধরে কথা বলছে, তারা ঘুরতে এলো, প্রেম ভালোবাসার মধ্যে আছে। এইবার অনেক সময় কি হয়, ক্লাব দেখেছেন, ক্লাব আবু জেহেলের সঙ্গীদের কাজ ছিল, কথা বলেন হ্যাঁ দেন। আরে আমি কি দুনিয়ার কোন নেতার কথা বললাম, কোন পার্টি নেতার নাম করে বললাম? কার নাম বললাম? আবু জেহেল। আবু জেহেল কি না? ভালো না খারাপ? খারাপ মানে জাহান্নামের লিডার।
সেই আবু জেহেলের সাথে যারা থাকতো ওরা এইসব নিয়ে ব্যস্ত থাকতো। কি করলে আমরা কি করি, ছেলে মেয়ে যদি রাস্তা ধারের কথা বলে, ওই দুনিয়াবি খিলাফ যেগুলো আছে এদেরও ঠিক কিছু কিছু আছে আবু জেহেল মার্কা, ওদেরও কাজে নেই। কি করলো, ছেলে মেয়ে দুটোকে এক জায়গায় ধরলো। বাংলা কথায় বলে ধরা পড়েছে, বলে কি বলে না, কথা খারাপ নেবেন না। ওদেরকে ধরে 5,000 10,000 ফাইন করলো। খেলো কারা? আচ্ছা ভাই, এই রীতি ছিল কার? আবু জেহেল। কথা বলে না। আচ্ছা, যে 10,000 টাকা যে ক্লাবে ফাইন করলো, আর যারা ফাইন করলো ওটা যদি ওর গুণ হতো তাহলে ফাইন হতো না। কথা বলে, ওটা যদি ওর ভাইটা যদি ওই মেয়েটাকে নিয়ে ঘুরতো, 10,000 টাকা ফাইন করতো না না। কথা বলে না। যদি ওর বউটা যদি অন্যের বাইকে করে ঘুরতে যেত, ওকে ক্লাবে বিচার দিত না। ও চুরি করে গিয়ে টাকা বুঝে দিয়ে চলে আসতো। কি জন্য? সম্মান। তুমি অন্যের ছেলে মেয়ের বেলা সম্মান দেখলে না, অন্যের ছেলে মেয়ের বেলায় অপমান করলে, রাস্তায় দাঁড়িয়ে, ক্লাবে দাঁড়িয়ে, বিভিন্ন জায়গায় এইভাবে ধরলে আর টাকাগুলো নিয়ে পকেটে ঢোকালে, ধরেও নাও, চিন্তা নেই, তোমারও বোনটা অন্য ক্লাবে গিয়ে ধরা পড়েছে, তোমারও বোন, তোমারও ভাই এই কাজ ছাড়া করে, অন্যের থেকে ছাড়া খাটবে না, আই করবে না, বাবু আনা চাল দেবে, তারা এই কাজ করে বেড়াবে। ওদেরও ঘরের বোনেরা, মায়েরা, ভাবিরা নিজের বিবিকেও খুঁজলেন, অন্যের সাথে সম্পর্ক আছে। কথা ঠিক না বেঠি? আমার কথায় কষ্ট পেলেন মনে হয়? পরকে যদি আপন মনে করা যায়, আরে ভাই, মেয়েটা ভুল করতেই পারে, ছেলেটা ভুল করতেই পারে। যদি আমার ভাই হতো, আমি কি বলতাম? ক্লাবে বিচার দিতাম না। কচি চলে যা, এখানে ঝামেলা হতে পারে। আমি তাকে সাবধান করলাম না মামু ঢোকানোর জন্য, দাঁড়িয়ে যা, ঠিক এইভাবে বাবু আনা চাললে মরতে হবে। চিন্তা নেই। কত নেতা কেদা তোমার গ্রামে ওই খবরের স্থানে শুয়ে রয়েছে, খবর নিয়ে দেখো। তোমার গ্রামে কত বড় বড় নেতা ছিল, তুমি তো সামান্য কেটিএম নিয়ে ফোটানি দিচ্ছ, তুমি তো সামান্য বুলেট নিয়ে ফোটানি দিচ্ছ। তোমার থেকে বেশি মামু ছিল, তাকে আমরা কাঁধে করে রেখে দিয়েছি, আর আওয়াজ করে, ঠিক না বেঠিক? তাহলে আমরা যদি পরকে একটু আপন মনে করি, সব ঠিক হয়ে যাবে। নবীর হাদিসের দিকে খেয়াল, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও পোড়া মন তুই আর কাঁদিস না, আল্লাহ যেদিন কবুল করবে যাবি মদিনা। ও পোড়া মন তুই আর কাঁদিস না, আল্লাহ যেদিন কবুল করবে যাবি মদিনা। সেই দিন তোরে রাখতে ধরে, সেই দিন তোরে রাখতে ধরে কেউ তো আসবে না। ও পোড়া মন তুই আর কাঁদিস না, আল্লাহ যেদিন কবুল করবে যাবি মদিনা। হাজার চেষ্টা করলে যেতে আমি পারবো না, যতদিন দয়াল প্রভু আমায় কবুল করবে না। হাজার চেষ্টা করলেও যেতে আমি পারবো না, যতদিন দয়াল প্রভু আমায় কবুল করবে না। দয়া করো না, মায়া করো না, দয়া করো না, মায়া করো না, তোমার দয়া তোমার মায়া
সীমানা, তোমার দয়া তোমার মায়া নাই রে সীমানা। কতজন শতজন যায় আসে, আশায় আশায় বুকুটায় আমার নয়ন জলে ভাসে। যেতে আসল ঠিকানা চলে না, যাওয়ার আশায় নয়ন ভাসে মনে যাত না। ও পোড়া মন তুই আর কাঁদিস না, আল্লাহ যেদিন কবুল করবে যাবে মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই। ইসকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আর জোরে বলে ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই দিকে দুই দিকে দুই 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 দিকে দুই সাথী হাই। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে আমি পারি না আমি অসহায়, এটা তোর মধ্যে আমার বড়ই অসহায়। মিটবে মোর মনের আশা তাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা তাই যদি নবীর দেখা। মুক্তি পেয়ে যাবো আমি মরণের সময়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও পাখি আকাশের পাখি, ওরে ও পাখি আকাশের পাখি, উড়ে 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 যাস রে কোথায়। আমার সালাম নিয়ে জানা নবীজি রোজায়, আমার সালাম নিয়ে জানা নবীজি রামায়। মনে আমার আশা জাগে মদিনা যে যাই, কত হাজি চলে যায় মন যে যেতে নাই। আশায় আমায় কবুল করো ওগো আমার রব, যাবো আমি সোনার মদিনায়। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা মুরব্বীরা পরে বক্তা চলে এসেছে, কি জানি জানা নেই। আল্লাহ পাক সকল এই তো কমেডিটা জানে। কোন জানে? 10 মিনিট 16 সময় কম ঠিক নেই, জানতাম আমি ফাঁসি আমি জানি ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই রাস্তাঘাটের ব্যাপার খুব ঝামেলা বুঝলেন। এই বক্তা যেমন ফেসে গেল আগামী কাল আমিও ফেসেছিলাম ওই জামে এক। তোরা যদি আমি চলে এসছি কোথায় আসছে মাহফিলে। আচ্ছা এতক্ষণ আলোচনা করলাম, বেজার হলেন না, কষ্ট পেলেন না তো? ভাইয়ের মতো মাফ করবেন তো? আল্লাহ যদি চায় আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
কিসে কেন আপনারা সালাম দেবেন না নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলোচনা শুনলাম, বিদায় নিলাম। আসেন সালাম জড়িয়া নবী। সালাম আলাইকা ইয়া হাবিবুল সালাম আলাইকা মালাইকা ইয়া বাতুল্লাহ মালাইকা। আমার সাথে তাল মিলিয়ে আপনারা বলুন, তলা আল বাদরু আলাইনা ইনসানিয়াতিল ওয়াদা। সবাই মিলে, তলা আল বাদরু আলাইনা ইনসানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা তাআলিল্লাহি দা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রোজা মদিনা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া লাবাতুল্লাহ মালাইকা। আজ আমি শুনি তোমার নাম, কোরআনে পড়ি তোমার নাম, দরুদে পড়ি তোমার নাম, নামাজে তোমাকে সালাম। নবী তুমি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া লাবাতুল্লাহ মালাইকা। আমাদের মনের ব্যথা বেদনা বুঝাইলে কেহ বোঝে না, শোনাইলে কেহ শোনে না। শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া বাতুল্লাহ মালাইকা।